রেকর্ডেড মুডে যারা দেখছো তারাও কি করবে, যে ক্লাস তোমরা করছো স্ক্রিনশটটা নেবে, আর যারা লাইভ করছো তারাও একটা স্ক্রিনশট নেবে, দিয়ে ওয়েবিনার গ্রুপে সবাই দেবে। ঠিক আছে, সবাই দেবে একটা করে স্ক্রিনশট। আগে যেগুলো বাকি ছিল ভাই এগুলো করে নিই। ঠিক আছে, আগের দিন একদম প্রথম দিন আর মনে আছে, একশো 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 ম্যাথ ছিল সেগুলো করে দিচ্ছি, আগে ছেড়ে দাও অঙ্ক ঠিক করছি। দেখো 35 দাগ 36 দাগ 37 38 করা বাকি ছিল, এই পাশের গুলো এগুলো হয়ে গেছে, লাখ হয়ে গেছে, 40 পর্যন্ত বাকি ছিল। আর ওই দিক দিয়ে 49 শুরু করবো, তাই তো। 35 দাগ দেখো, এটা সোজা। দেখো মানে এগুলো করানো হয়নি, আমি মনে আছে আগের দিনে সেট তো হয়ে গেছে সম্পূর্ণ, 50টা ম্যাথ কমপ্লিট করে দিয়েছি কিন্তু আমি। আচ্ছা মানে প্র্যাকটিস সেট। ও সেটা বলো যে প্র্যাকটিস সেট। যাই হোক, এটা করিয়ে রাত্রে করিয়ে দেবো, টেনশন নেই, আজকে প্র্যাকটিস সেটটা ওই জন্য অফ রাখবো, দেখে কালকে দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এটা দেখো সোজা আছে, এটা করো, মুখে মুখে করবে এটা। এখানে দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ আউট হয়ে যাবে, তাহলে কেটে গেলে এখানে 4 চলে আসবে, এখানে 5 চলে আসবে। পাল দিয়ে এটাকে কেটে দাও, পাল দিয়ে কাটলে কত আসছে, 120 আসছে। 120 এলো, তাহলে 120 এলো, ওইখানে 4 না, 120 এলো, তাহলে কেটে গেল, তাহলে 120 এর 4, x সমান সমান, তাহলে 120 ইন্টু 4 করলে কত, 4 বরং 48, 480। এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডব্লিউবি লেডি কাস্ট 2018 আছে। তারপরে একজন ব্যক্তি, তো এই অঙ্কটা না অনেকে দেখা মাত্র করবে, অনেকে বোকামি করবে। এটা কত অ্যান্সার বলো তো, 18%। দেখো তোমাদের শিখিয়েছি এখানে, দেখো যেটা আমরা বের করি যে মোট যদি 180% টোটাল সুদ পেয়েছে 10 বছরে, তাহলে 1 বছরে কত পার্সেন্ট সুদ, এটা বের করলেই হয়ে যায়। তাই 10 ভাগ করে দাও, 18%। আর এটা বোকামি করে যারা ওই 85-র ওপরে আবার করবে, একদম বোকামি হয়ে যাবে। নেক্সট দেখো, 37 দাগ, পি কিউ এবং আর এর অনুপাত এত, যদি যোগফল এত হয়। যোগফল মানে কি হয়, অনুপাতের সমষ্টি কত হচ্ছে, 5 7 5 12 দিয়ে 14 হচ্ছে। আমরা বলছি 14, অঙ্কে সেটা বলছে কত, 840। আর 7 12 84 হয়, সরি 12 না, এটা 14, 6 14 84 হয়, 6 14 84। তাহলে 8 শূন্য আছে 60 গুণ, তাই না। এদের আছে কি পি আর আর এর মধ্যে পার্থক্য, মানে প্রথম আর সেটার পার্থক্য, তাহলে পি আর আর এর মধ্যে পার্থক্য কত, 5। 14 মানে যদি 840 হয়, তাহলে তারও 60 গুণ আছে, তাহলে 5-এরও 60 গুণ করে দাও। 300 অ্যান্সার, অপশন নাম্বার 1। নেক্সট, আচ্ছা 3500 টাকা সরল সুদে দুভাবে ধার নেওয়া হয়, কিছু টাকা। এটা সিম্পল, কি করতে হয়, অঙ্ক দেখলে বোঝা যাচ্ছে যে কি এখানে কি করবে, অ্যালিগেশন সিস্টেম করতে। কি করে অ্যালিগেশন সিস্টেম করবে, আচ্ছা মোট আসল কত আছে, 3500 টাকা। 3500 টাকার সুদ কত হয়েছে, মোটের উপর সুদ কত এসছে, 210 টাকা। তাহলে মোটের উপরে যে সুদটা আসছে সেখান থেকে তুমি আগে কি করবে, পার্সেন্টেজটা বের করে যাবে, মোটের উপর পার্সেন্টেজ। কারণ অ্যালিগেশন করতে গেলে কি দরকার, দুটোর মিক্সটা লাগবে আর ইন্ডিভিজুয়ালি লাগবে। তো মিক্স পার্সেন্টেজ জানি না, তো তার জন্য 100 দাও, শূন্য শূন্য কেটে দাও, কেটে দাও। আর এখানটা যদি কাটো, 6 35 210 হয়, করে দেখো 6 35 210 হয়, তাহলে 6% এলো। তাহলে অ্যালিগেশন করলে এখানে 7 আর এখানে আসে 5%, আর এখানে 6%। ডিফারেন্সিয়েশন করলে 1:1 আসে, কত আসছে, 1:1, মানে কি সমান সমান। তাহলে এই যে টাকাটাকে দুই ভাগে ভাগ করেছে মানে সমান ভাগে ভাগ করেছে, তাহলে 35-এর অর্ধেক কত হবে, 1750। সিম্পল। নেক্সট, আচ্ছা এটা তোমরা যে ক্রস প্রোডাক্ট করো সেটাও করে করতে পারো, বা যেটা শিখিয়েছিল অনুপাতে ওটাও করা যায়। দেখো ক্রস প্রোডাক্টটা কি যেমন আছে পাতিয়ে দেবে, 4:1 আছে, এদিকে 2:1 আছে। এবার ডিফারেন্স কত দেখে, এটা হচ্ছে 20 বছর পূর্বে, আর এখান থেকে 20 বছর পূর্বে, আর এদিক 4, এটা টোটাল কত হল, 24 ডিফারেন্স আসলো। কত আসলো, প্রত্যেকে 24 ডিফারেন্স, 24 করে ডিফারেন্স করে দিলে। বেশ, এবার এখানে দেখো 4 অক্ষে 4 2 অক্ষে 2, ডিফারেন্স করলে কত হচ্ছে, 4 অক্ষে 4 2 অক্ষে 2 এর ডিফারেন্স হচ্ছে 2। আর এখানে কত হচ্ছে, 24 দিয়ে 48, আর 24 অক্ষে 24, তাহলে 48 থেকে 24 বাদ দিলে কত হবে, একটা 24 হচ্ছে। তাহলে 2 এর ভ্যালু যদি 24 হয়, একের ভ্যালু কত আসছে, একের ভ্যালু 12 আসছে, তাহলে 12 গুণ আছে, অনুপাত থেকে 12 গুণ, ব্যাস। অ্যান্সার কি চাইছে, যে পুত্রের বর্তমান বয়স কত। আচ্ছা পুত্রের আগে বয়স কত ছিল, 1 ছিল, 1 যদি থেকে থাকে তাহলে কত গুণ করে, 12কে 12 করবে, 12কে 12। আর তারপরে কত বছর অ্যাড হচ্ছে, 20 অ্যাড হচ্ছে, কারণ এটা পূর্বে ছিল 12। 20 বছর পরে যদি বর্তমানে আসতে গেলে 20 বছর অ্যাড করতে হয়, তাহলে 12 আর 20 হয়ে যাবে 32। অপশন 2, সিম্পল। আচ্ছা পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স, বলো এটা কি হবে, 24 আনসার মনে হচ্ছে, এটাকে কি হয়, বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে 1:6 আছে একটা, আচ্ছা 1:3 আছে। এটাও ক্রস প্রোডাক্ট করে দাও, 6 বছর পরে
যখন ব্যাপারটা এসছে, এও 6 বছর পর, এও 6 বছর পর। 3 6 18 আর 6 1 6 ডিফারেন্সিয়েশন করলে এখানে কত আসছে? 12 আসছে। আর অনুপাতের ডিফারেন্স কত আসছে? 3 আর 6 ডিফারেন্সিয়েশন করলে 3 আসছে। তাই 3-এর ভ্যালু কত? 12। কত গুণ? 4 গুণ। ব্যাস। এবার অ্যান্সার কি? তবে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়সের রেশিও কি ছিল? 6 ছিল। 4 কত হবে? 24। 48 কি করে হলো? 24। নেক্সট। 48 তো অপশনে নেই মনে হয়। ভুলভাল করেছো? আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। হয় এটা। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের রেশিও এই আছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ওয়াই এর বর্তমান বয়স। সিম্পল একই রকম অঙ্ক বারবার আসছে। 3:4 4 ছিল কত? বর্তমান বয়স। পূর্বে ছিল কত? 5:7। এটার জন্য একই রকম অঙ্ক, তাহলে এটা স্কিপ করে দিলাম, ঠিক আছে? তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা আচ্ছা, এগুলো হয়ে গেছে, সরি। এই 41 গুলো এগুলো হয়ে গেছিল। দেখো প্রথম ভিডিওতে আছে, এটা বাদ গেছিল। 49 থেকে করবো, কারণ 49 থেকে রেকর্ডিং হয়নি তাই। কেন করবো? 49 থেকে রেকর্ডিং হয়নি তাই। চলো, আজকে রেকর্ডিং হবে, কোনো ফুল রেকর্ডিং, কোনো সমস্যা নেই। দেখো এখানে বলছে কি যে একটা গোলাকার বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা, গোলক যাকে বলে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি যে শোনো ভালো করে বুঝবে, দেখো, ভালো করে বুঝবে, হ্যাঁ? আমরা জানি যে হচ্ছে পায়ের স্কয়ার হচ্ছে কার? বৃত্তের। আর তার সঙ্গে 4 গুণ করে দিলে কি হয়ে যায়? গোলকের হয়ে যায়। জাস্ট এইটুকু মনে রাখবে। কি বললাম বুঝতে পেরেছো? 4 গুণ করলে কিন্তু হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রফলের সাথে। তাহলে 4 পায়ের স্কয়ার আসলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র। বেশ। তাই যদি হয় তাহলে কি গুণ করবা? 4 ইন্টু 22/7 ইন্টু, তাহলে এটাকে ডাইরেক্ট লিখতে পারি 11/10 ইন্টু 11/10। পয়েন্ট তুলে দিলাম ডাইরেক্ট, না? 11 10 করলাম। এবার দেখো এখানে কাটাকুটি করে দাও যতটুকু পারা যায়। এখানে 2 2 4, এখানে 5 আসছে, এখানে 5 আসলো, এখানে 11 আসলো। অর্থাৎ 3 11 কত হয়ে যাচ্ছে? 1331 হয়ে যাচ্ছে। 3 11 গুণ করলে, তার সঙ্গে 2 গুণ করে 2652 আসবে। 62, সরি, 2662 আসবে। এই 2662কে কত দিয়ে ভাগ করবে? 5 5 25 আর 7 25 কত হয়? 175। তাহলে 175 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 15 পয়েন্ট সামথিং আসবে। 15.2 দিয়ে সামথিং আসছে। 2 এর পরে 1 1 করে আসবে, তাহলে 15.2, 15.21 এরকম আসবে সামথিং। তো 15.2 অপশন যেটা, সেটা অ্যান্সার করে নেবে। 15 দিয়ে একটা অপশনই আছে, আর দেখার দরকার নেই, তাহলে খুব সোজা চলে আসে। নেক্সট। আচ্ছা, দেখো এখানে কি বলছে? 15টি ফলের গড় হলো 52। ফলাফল আর কি, 15টি ফলাফল আর কি, কোনো একটা সংখ্যার যদি প্রথম 8টি ফলাফলের গড় এত হয় এবং শেষ 8টি ফলাফলের এত হয়, তাহলে অষ্টম ফলাফল কি করতে হবে? গুণ করো। গুণ করে সিম্পল মেথডেই করো তোমরা। 8 56 কত হচ্ছে দেখো? 8 56 হচ্ছে দেখো 412 48, 448 96, মানে 896 মধ্যে হচ্ছে, তাই তো? দেখা যাক। 6 48 8, 40, আর 4 কত হচ্ছে? বুঝলাম না, বলো। আচ্ছা, এটা আরো সোজা করে করা যায়। আর সোজা সিস্টেম হয়তো হতে পারে। কি হতে পারে? দেখে নাও কি হতে পারে। এখানে দেখো যে 8 নম্বরটা কিন্তু ডবল ধরা হচ্ছে, তাই না? তাহলে এইখান থেকে কত কম আছে? ওই যে প্রথম 15টি একবার ধরছে ওখানে, 52 ওখানে ধরছে, আর এদিকে একবার ধরছে। তাহলে এদের যে অ্যাকচুয়াল ডিফারেন্স আছে, তাহলে এখানে আসছে দেখো 56 যখন আসছে, 108 চলে আসছে। অপশন 4 এর অ্যান্সার। ডবল ধরা হচ্ছে, তাই তাই তো? দেখে নাও। ওরকম না, বুঝি না অঙ্কটা ভালো করে বুঝে নাও। ভালো করে ওইভাবে করবে না। কি করবে? যারা জানো মোট মোট করবে। প্রথমে কি করবে? যে 15 × 52 করলে একদম গতানুগতিক নিয়মটা প্রথমে শেখো। 15টি ফলাফলের গড় 52 হলে মোট কত হচ্ছে? চলো দেখিয়ে দিই। 15 দিয়ে 30, 580, 5 15 580 আসে, 780, 780 আসে। বেশ। মোট গড় 780 এলো। এবার দেখো ইন্ডিভিজুয়াল দুটো বের করে যোগ করে দাও। তাহলে 8 গুণ 56 করলে কত আসছে? কত আসছে?
আর এই আরামসে বলো 448। 15 2 30 শূন্য হাতে রইলো 3, 5 15 75, 7,000 কি করে হয়? আর এটা 448 আসছে তো এটা। ঠিক আছে, এটা 448 হলো। তাহলে এদিকে বলছে শেষ 8টি ফলাফল 55, 8 গুণ করলে কত আসছে? যোগ করলে যোগ করলে কত আসছে? 5 4 4, ওটা 48 হবে। আচ্ছা, 888 হচ্ছে তাই তো? 888 আসছে, এবার সেখান থেকে এটাকে বিয়োগ করলে কত আসছে সেটাই অ্যান্সার। 108 আসছে। তাহলে এটা বেশি আসছে কারণ 8টাকে 8 নম্বর যেটা ডবল ধরা আছে তার জন্য। তাহলে 108 আসছে। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা শিখতে পারলে, তাহলে তোমরা একটা জিনিস শিখতে পারলে কি বলো তো? কি শিখলে বলো? এটা তো পারলে। এবার এটা দেখো, এখানে যখন দেখছো তোমরা ওই যে 8টি ফলের সঙ্গে 56 সঙ্গে 52 যখন যোগ করছো কত আসছে অ্যান্সার? 128। ওইভাবে করলে তো হবে না। এবার দেখো, এবার এখানে দেখো, তাহলে তুমি পরের লাস্টের দিক দিয়ে কেন ধরছো না যে 56 আর 55? অ্যান্সার মিলে যাচ্ছে বলে 108 করবে। কিন্তু হ্যাঁ, একটা এখানে কি করা যেতে পারে দেখো, যে এখানে 52টি হচ্ছে অ্যাকচুয়াল গড় আছে, তাই তো? 52টি হচ্ছে অ্যাকচুয়াল গড় আছে। সেখান থেকে তুমি যখন এই 56টা হচ্ছে, 56 মানে কত বেশি হচ্ছে? কত বেশি হচ্ছে? 4 বেশি, তাই 4 আটা কত হবে? 32 এলো। 32 এলো অ্যাকচুয়ালটা, ঠিক আছে। আর এইদিকে কত বেশি হচ্ছে? আর এখানে কত বেশি? +3, 3 আটা 24 বেশি, তাহলে কত হলো? তাহলে এই গড়ের থেকে দেখো, গড়ের থেকে দুটো এত বেশি হচ্ছে, মানে গড়ের থেকে অ্যাকচুয়াল যে গড় সবারই গড়ের থেকে এত বেশি আসছে, তাহলে এত যদি বেশি হয় কত হচ্ছে তাহলে? হিসাব করো। এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস আর শর্টকাট প্রসেস, ঠিক আছে। এখানে যদি কম আসতো তাহলে তখন বিয়োগ করতে, ব্যাস। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। শর্টকাট করতে গেলে এটা কিন্তু আগে দেখালাম গতানুগতিক নিয়ম, যারা একদম পারো না আগেরটা করবা, কিন্তু অঙ্ক সঠিক করে আসবে। আর যারা পুরাতন আসো, যেটা শেখালাম এটা করবা। দেখো, একটি বস্তু 600 টাকায় বিক্রি করলে যা লাভ হয় 400 টাকায় বিক্রি করলে ক্ষতির সমান হয়। তার মানে কি? যদি বিক্রয় মূল্য বলে দিয়েছে এত টাকা হয়, তাহলে শতকরা লাভ নির্ণয় করো। ক্রয় মূল্যটা বের করতে হবে প্রথমে, তাই যোগ যোগ করে 2 দিয়ে ভাগ করলে ক্রয় মূল্য আছে। তাহলে 600 আর 400 যোগ করে 2 দিয়ে ভাগ করলে ক্রয় মূল্য আসছে কত? 500 টাকা। আচ্ছা, 500 টাকা ক্রয় মূল্য, সেটা বিক্রি করে 750 টাকা। বেশ। তাহলে তাহলে 250 টাকা লাভ হচ্ছে। তো 250 মানে তো দেখো অর্ধেক অর্ধেক লাভ হচ্ছে, মানে কি 50%। আর দেখার দরকার নেই। এটা কিন্তু বোকামি করবে না তোমরা, যে অর্ধেক আসে আবার 100 গুণ করো, বোকামি হয়ে যাবে। অর্ধেক লাভ হচ্ছে মানে কি, যেটা 50%। আচ্ছা, এ একা একটি কাজ 4 দিনে, বি ওই কাজটি 6 দিনে করতে পারে। বেশ, কয়দিন ধরে একসঙ্গে, এটা সোজা আছে। তাহলে একজন 4 দিনে করছে, একজন 6 দিনে করছে, এলসিএম করলে 12 আসছে। এদিকে 3 এ 4 12, 6 দিয়ে 12, তাহলে 12/5। 12/5 মানে কত আসছে? অপশন নম্বর 3 আছে। 8 এবং 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটা চেয়েছে কিন্তু। 8 এবং 12 দ্বারা বিভাজ্য। তো এখানে দেখে নাও প্রত্যেকটা বর্গ সংখ্যা। তো 8 দিয়ে, দেখো 8 দিয়ে 100-কে ভাগ করা যায় না, হবে না অ্যান্সার। 8 দিয়ে 121-কেও ভাগ করা যায় না। এইবার দেখো 144-কে যায় কিনা দেখো। 8 রক্ষে 8, পড়ে রইলো কত? 8 আর কয় দাও? 14, 6 দাও, 64 যাচ্ছে। তাহলে এটা আমার দেখার প্রশ্নই হয় না, কারণ ছোটটা বলেছে, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, ক্ষুদ্রতম যদি বলেছে, বড়টা আমার দেখতে যাবো না। 196-ও যাবে, কিন্তু বড়টা আমার দেখবো না। 196 যেতে পারে। মান নির্ণয় করে, এটা 30% অফ এত পার্সেন্ট অফ এত, কিছুই না। 30% মানে 32%, সরি, 32/100 ইন্টু এর মানে 25% ইন্টু কত? 78। ব্যাস, এইটুকু। তাহলে এখান থেকে কাটাকুটি করা শুরু করে দাও, দুটো শূন্য দুটো শূন্য আউট করে দিলাম। ঠিক। দেখো এখানে কত? 4 25 100 হতো, আর এখানে কত আসছে? 4 8 32, 3 25 75,
তাহলে কত আসলো? দেখো তাহলে 3 8 24, 4 8 32, সব সব বাবা, 3টে 2 দিয়েছে, খুব বুদ্ধিমান আছে বুঝলে। তাহলে গুণ করো, তাহলে 8 দিয়ে প্রথমে গুণ করো। 8 8 64 4, 874 এসছে না, কথা বললে 8 64, অত অত কম হবে না তো। তা 8 গুণ 3 গুণ 78 করলে 1872, অপশন নম্বর এটা। ঠিক আছে চলো। একটি আয়ত একটি আয়তনের দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক, কি এটা আয়তক্ষেত্র হবে, তো দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক এবং উচ্চতা প্রস্থের 3 গুণ। মানে এটা কিসের বলেছে, এটা একটি আয়তনের, আচ্ছা কোনো একটা আয়তন, ঠিক আছে। আচ্ছা আয়তঘন, যদি আয়তঘনের প্রস্থ 12 সেন্টিমিটার, তাহলে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক, উচ্চতা প্রস্থের 3 গুণ, রেশিও বের করা। রেশিও করলে কি আসে, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক, উচ্চতা প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থকেই ডিনোট করে করছি। তাহলে প্রস্থকে ধরো 1, লেন্থ ও দেওয়া আছে, তাহলে দেওয়া আছে, তাহলে প্রস্থ বলছে 12, তাহলে সিম্পল আছে। বলছে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক, কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য এত হয় নাকি? দৈর্ঘ্য থাকলে তাহলে এই কেমন সম্ভব? কিন্তু অঙ্কে বলছে, দেখি করে দেখি। দৈর্ঘ্য প্রস্থের অর্ধেক এবং উচ্চতা প্রস্থের 3 গুণ, মানে 36, এ কেমন টাইপ হয়ে গেলে। আচ্ছা আয়তঘনের প্রস্থ এত হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? কত আসছে তাহলে? না নাকি, দেখো 2 × AB, 2 × AB প্লাস BC প্লাস, তাহলে তাহলে এবি, এবি মানে ধরো প্রথম দিয়ে ধরো, তাহলে 6 12 72 একটা প্লাস। আচ্ছা এগুলো কেন হয় জানো তোমরা? এই যে দুই কেন আসছে, কারণ মাথায় রাখবে যে যখন তুমি একটা এটা করছো, হ্যাঁ, এটা সূত্র কি জানো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে A × B, তাই না? এবার এই যখন উচ্চতা আসছে, দেখো এখানে মনে করো এটা উচ্চতা যখন আসছে, তখন এইখান থেকে কিন্তু এইটা আবার আসছে, তাহলে এইটা আর এইটা আসলো, ওই জন্য প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা আসে, তার জন্য এক একটা আলাদা আলাদা করে মানে বর্গক্ষেত্র তৈরি হয়। তাহলে এটা 72 এলো। আবার এটা গুণ করো, 36 সঙ্গে গুণ করে দিলাম, তাহলে বিসি করো, বিসি, বিসি করলে কত এসছে? 432 প্লাস 636 কত হয়? 216 প্লাস অ্যাড করো, 2 × এটা অ্যাড করলে অ্যান্সার, যোগ করে কত? 720, 720 ডবল কত সে? 1440, অপশন। জাস্ট পরিমিতির অঙ্ক সব থেকে সোজা হয়, জাস্ট তোমাকে সূত্রটা মনে রাখতে হবে, যে 2 × AB প্লাস BC প্লাস CA। 56 দাগ দেখো, A/B/C আছে এইটা, ঠিক আছে। তারপরে কত আসছে দেখো, বলো এটা কত আসছে? A+B মানে কি, রেশিও অনুসারে তো যোগফল, A+B মান তাহলে 3 আর 2 5 এলো, B/C মানে কত হচ্ছে? B+C, B+C 8 হচ্ছে, CA 7 হচ্ছে, 5 8 7, অপশন নাম্বার। এগুলো অঙ্কই না, বাচ্চাদের মতো। এটা কি বলে দেখো, পাত্র 1 ও পাত্র 2 দুধ জলের অনুপাত যথাক্রমে এত এত, কি অনুপাতে পাত্র 1 পাত্র মেশানো হলে নতুন মিনিটে দুধ, কি করতে হবে? অ্যালিগেশন, যে কোনো একটা নেবে, দুধটা নিলে দুধটা নাও, দেখো সবচেয়ে ছোট মান কোনগুলো, প্রথমটাই নাও, মানে এখানে 11 আছে তো, প্রথমটা নিলে কত হবে? টোটাল কত এটা? 4 5 9, 9 এর ভিতরে 4/9, এটা করলে 8 আর 3 11, তাহলে 8/11 প্রথমটাই করবে তুমি। আর এখানে কত আসছে? তাহলে এটা আছে 9/20। এবার এই 20 টাকায় মানে হাঁটাতে হবে, 11 টাকা হাঁটাতে হবে, 9 টাকা হাঁটাতে গেলে কি করতে হবে? সব আলাদা গুণ করে উঠতে হবে, বড় বড় গুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এলসিএম যেটা, তো এলসিএম তো এখানে দেখতে পাই যে পরস্পর মৌলিক, কেউ কারোর দিয়ে ভাগ যাবে, তো সেক্ষেত্রে একটা উপায় থাকতে পারে যে কোনো শর্টকাট করে নেবো, কিছু শর্টকাট, যে এই 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 যেটা আছে সেটা তো কেটে যাবে এলসিএম থাকলে, বাদ বাকি যে দুটো আছে গুণ করে দাও, তাহলে 11 2
মানে 22 220 গুণ করার সাথে, কিন্তু এখানে দেখো 11 আছে মানে 9 9 20 কত হবে? 180। আর এখানে ওই দুটো গুণ করা, তাহলে 11 আর 9 99, এইভাবেই করতে হয়। তাহলে আলটিমেটলি কত হলো? 4 22 কত হয়? 88। আর এদিকে কত আসছে বলছি, আয় করে নি। আর 8 কত হচ্ছে? কত? 1440। আর এদিকে বলো বলো। 891। এবার ডিফারেন্স করো, রেশিও করে দাও, কত আসে? অ্যান্সার এটাও হবে না, এটাও হবে না, বোঝা গেল, এই দুটো। ব্যাস এইটা আসছে বিয়োগ করলে। এখানে বিয়োগ করলে 11 আসছে, ঠিক আছে। এবার ডিফারেন্স এখানে, এরাও বুদ্ধিমান, দেখো 11 দিয়ে রেখেছে দুটোই। আর লাস্টে 9 ইংরেজি দেখবা, হবে না, দুটোই করতে হবে তোমার। একার কয় দাও? 9 দাও, তারপর 10, 10-এর কয় দাও? এখান থেকে তুমি 4 দাও, এটা দেখে বুঝতে পারবে। ঠিক আছে, এবার একটা মেয়ে কি বললে, বুঝতে পারলে না কোথায়? এই 4/9, ঘুমাতে ঘুমাতে এ করছো নাকি, তুমি শুয়ে আছো? আর এখানে আছে কি 9/20। এবার দেখো, এইখানে এলসিএমটা দেখো, 20, 11 আর 9 এলসিএম করলে কি হবে? এদের গুণফলটা, কারণ এরা তো পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক তো? এলসিএম হবে, গুণ হয়ে যাবে। এর গুণ যখনই হয়ে যাবে, তাহলে এর সঙ্গে যদি আমি গুণ করি, সেই এলসিএমটা কত? 9, 11 আর 20। যখনই গুণ করছি তাহলে কি, এই 9 9টা কেটে যাবে না? তাহলে পুরোটা থাকবে কি, এইটা পুরো থাকবে। সিমিলারলি এখানে যখন এটা করবো, তখন এখান থেকে 11টা আউট হয়ে যাবে, বাকিটা গুণ হয়ে যাবে। তো এখানেও যদি তাই করি, 20টা আউট হয়ে যাচ্ছে, পুরো থাকছে 9 আর 11। বুঝতে পেরেছো? হুম। নেক্সট দেখো, যদি কোনো সংখ্যা 50% 80 হয়, তাহলে ওই সংখ্যার এত পার্সেন্ট কত? কিছু আছে অঙ্কটাই বলো তো। তার মানে বলছে 50%, 50%-এর ভ্যালু 80, 250% মানে কত? ব্যাস, এইটুকু চেয়েছি। তাহলে এখানে শূন্য শূন্য কাটলে 5 5 25, তাহলে 5 আর 40 মানে 10। 58 59, স্কিপ হয়ে গেলে বলবে কোনো দাগ নাম্বার, ঠিক আছে। 59টা দেখো, 8 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। যদি 2 জন মহিলা নিযুক্ত করা হয়, তাহলে কত দিনে কাজ সম্পন্ন? কিছু নেই, 8 জন মহিলা ছিল যখন, কাজটা করতে 15 দিন লাগছিল। সমান সমান 2 জন মহিলা নিযুক্ত হলে, মানে 8 আর 2 10 জন যখন হলো, তখন মনে করো এক্স দিন লাগবে, জাস্ট এক্স ভালো। তাহলে এটা কত আসলো? 2। 10 হবে না, কেন হবে না? ভালো করে বড় অঙ্কটা। যদি 2 জন মহিলা নিযুক্ত করা হয়, আচ্ছা এখানে 2 জন নিযুক্ত করা হয়, ওই জন্য অপশনে বড় পদ আছে। শুধু 2 জন, এখানে আরো 2 জন না, শুধু 2 জন বলেছে। ভুল দিয়েছে একটু, ভাষা ভাষা ভুল আছে, ঠিক আছে। 2 জন নিযুক্ত হয় না, 2 জন যদি করে এরকম থাকে। যাই হোক, তাহলে এক্স মানে কত? তাহলে একটু সোজা আছে, কত হচ্ছে? অপশন বড় আছে, দেখলেই বুঝতে পারো যে দুটি কল জে এবং এল যথাক্রমে 10 মিনিট ও 12 মিনিট একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি একটি নিকাশি কল কে খুলে রাখা হয় এবং বাকি কলগুলি খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি 15 মিনিট পূর্ণ। তার মানে কি, যখন ইন্ডিভিজুয়ালি 10 করে ভরছে, ইন্ডিভিজুয়ালি 12 করে ভরছে, কিন্তু 3টে নল যখন একসঙ্গে চলছে, তখন কিন্তু 15। আর মাথায় রাখতে হবে, এর মধ্যে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। কত মাইনাস হচ্ছে সেটা দেখা যাক। এদের এলসিএমটা 60 হচ্ছে, তাহলে 6 10-এ 60, 5 12 60, 4 15 60। মাইক্রোফোনটা অফ রাখো, কেউ একটা অন করে রেখেছে, ক্যারিয়ার আওয়াজ আসছে। এবার দেখো, এরা ইন্ডিভিজুয়ালি যখন ভরছে, এই দুটো নল একসঙ্গে যদি ভরে, কত করে ভরছে? 6 আর 5-এ 11। কিন্তু যখন এই 3 জন 3টে নলে, যে এল আর কে কিন্তু জল বের করে দিচ্ছে, তখন ভরছে কত? মাত্র 4। তার মানে 6 আর 5 11 ভরার কথা, কিন্তু ভরছে এখন 3টে যখন চলছে, তখন 4 ভরছে। ব্যাপারটা হচ্ছে কে দিয়ে বেরিয়ে যাচ্ছে বাকিটুকু, তাহলে 11 থেকে কত বেরিয়ে যাচ্ছে? 7 বেরিয়ে যাচ্ছে, তার জন্য তো 4 করে ভরছে। তাহলে কে এর এফিসিয়েন্সি কত পেলে? 7। ব্যাস, অঙ্ক শেষ, এইটুকু বুঝলে অঙ্ক শেষ। তাহলে কে কল দ্বারা কত সময় একটা ট্যাঙ্ক খালি হবে, তো ট্যাঙ্কের ভ্যালু তোমার হচ্ছে কত টোটাল?
এফিসিয়েন্সি রয়েছে 60, সেখানে 7 দিয়ে ভাগ করে দাও, ব্যাস। মেন বোঝার জায়গাটাই হচ্ছে এইটা। নেক্সট, এনল ও বিনল দিয়ে একটি খালি ট্যাঙ্ক 30 ঘন্টা এবং 35 ঘন্টা পূর্ণ করা হয়। উভয় নল একই সঙ্গে খুলে দেওয়া হলে কিছুই না, এটা এলসিএম পুরো সবাই জানা অঙ্ক একদিনে গেল। এলসিএম 90 হয় এদের, তাহলে 3 আর এখানে 2, টোটাল কত আসে 5। তাহলে 5 দিয়ে ভাগ করলে চলে আসছে 18 অ্যান্সার। 1 ঘন্টায় পাস করে, তাহলে 90 করতে টাইম লাগে কত, 18। একদল ছেলেদের গড় ওজন 42 কেজি, 48 কেজি ওজনে একটি ছেলে দলে যোগ নিল, নতুন গড় 41 হয়। তাহলে কমে গেল না, কমে গেল কিন্তু গড়। কত কমলে? সিম্পল। তাহলে একদল যখন ছিল, ভালো করে বুঝো, 42 কেজি করে ছিল। হুম, এইবার 48 কেজি ওজনে একটি ছেলে দলে যোগ দিল, যদি নতুন গড় 41 হয়ে গেল, তাহলে নতুন গড় কত হয়ে গেল? 41 হয়ে গেল। তাহলে একটা জিনিস ভাববে, একদল এখানে গ্রুপের ছেলের সংখ্যা নির্ণয় করুন, এখানে নেই, তাহলে তোমাকে এটা করতে হবে। তাহলে এখানে কত কমে গেল? 1 করে কমে গেল, 1 করে কমে গেল। 48 কেজি ওজনের এলো যখন, 1 করে কমে গেল, তাই তো? আর এটা করতে হবে। তো এক বছরের গড় ওজন ধরো 42, ঠিক আছে, এটা টোটাল এক্স ধরে নাও। গ্রুপের ছেলেদের সংখ্যা এক্স ধরে নাও, ঠিক আছে, গ্রুপের ছেলেদের সংখ্যা এক্স ধরে নাও। তাহলে একদল ছেলের গড় ওজন তাহলে 42 ইন্টু এক্স, মানে 42 এক্স হয়ে যাবে। ঠিক। 48 কেজি ওজনের একটি ছেলে দলে যোগ দিল, মানে কি হলো, আরো একজন অ্যাড হলো, তাহলে এক্স এর সঙ্গে আরো অ্যাড হলো। তাহলে এটা তো আসে সঙ্গে সঙ্গে, এর সঙ্গে একজন আসলো, তা হচ্ছে 48। আর এটার ভ্যালু বলছে কত? যদি নতুন গড় 41 কেজি হয়, তার মানে কি x+1 কিনতে পারে, একজন ছিল। হ্যাঁ, তাহলে এক্স এর সঙ্গে কত আছে? গড়টা হচ্ছে 41, ব্যাস, এটাই ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে তোমার 42 এক্স ছিল, 42 এক্স, এদিকে 41 এক্স, এই পাশে নিয়ে আসলাম ডাইরেক্ট। হ্যাঁ, সমান সমান, দেখো এখানে 41 হচ্ছে 41। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে কিছু, ওইটা হয়েছে, এবারে করছি। আচ্ছা, একজন ধরেছি, 42 জন মানে কত? 42 এক্স হচ্ছে সমষ্টি তাদের, বেশ। এবার বলছে 48 কেজি ওজনের একটি ছেলে দলে যোগ দিল, তাহলে দলে যদি যোগ দেয়, তাহলে কত হবে? 42 এক্স প্লাস 48। আর এটা সমান সমান কি বলছে? নতুন গড় হলো 41 কেজি। 41 কেজি মানে কয়জন? একজন ছিল, তার সঙ্গে একজন অ্যাড হয়েছে 48 বছর নিয়ে, তাহলে x+1। তাহলে এটা কত হচ্ছে? 41 ইন্টু x+1। তাহলে এইখানে দেখো 42 এক্স আছে, এখানে 41 দেওয়া আছে, 41 হবে, 41 প্লাস এখানে 48 আছে, ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 41 হবে, এটা 41, 41 এক্স প্লাস 41। এবারে দেখো এখানে 42 এক্স থেকে একটা 41, তারপরে দেখো এখানে তাহলে শুধু এক্স হয়ে যাবে, সমান সমান এখানে প্লাস 48 ছিল, আর এখানে প্লাস প্লাস 41, তাহলে এখানে মাইনাস হয়ে যাচ্ছে কি? -7 আসছে এখানে, ভুল আছে গো, -7 আসবে কেন? বলেছে এখানে 41-এর জায়গায় 43 করো, দেখো তো কত আসছে। 41-এর জায়গায় 43 করতে হবে, দেখো চলে আসবে, করে দেখো। 41 জায়গায় 43 করলে কত আসছে? আসছে 5 আসছে। এখানে একটু ডাউট আছে, বুঝলে, 42 এক্স প্লাস 48, 41 এক্স প্লাস x+1, ঠিকই তো আছে। 41 এক্স, 42 এক্স ছিল, ভুলভাল আছে, বুঝলাম, ওটা কোথাও একটা ভুল আছে।
এভাবেই করবে, ঠিক আছে? এখান থেকে অ্যান্সার চলে আসবে, না হলে কিন্তু অ্যান্সার আসবে না। আর তোমার অ্যান্সার কি দেওয়া আছে? অ্যান্সার কিটা বলে দিচ্ছি কত, অ্যান্সার কিতে কি দেওয়া আছে, অ্যান্সার কিতে কি দেওয়া ছিল, এর অঙ্কই করে না। অ্যান্সার কি 10 দেওয়া ছিল? 10 দেওয়া ছিল, দেখেন। একজন বলছে 8, একজন বলছে 10, কারটা বিশ্বাস করবো? আর 62, এইটুকু দেখতে গিয়ে তোমার হাঁপিয়ে পড়ছো। 62 এ ছিল বি অ্যান্সার। 62 এর বি ছিল 10 দিয়েছে। দেখে নিচ্ছি 10 যদি হয় কিনা। 10 যদি হয় তাহলে ডাইরেক্টলি যদি আমরা করি, 420, যদি নতুন গড় এত হয় তাহলে গ্রুপে ছেলেদের সংখ্যা নির্ণয় করুন। 420, 10 জন ছিল মানে তার সঙ্গে 48 যোগ হলো 8, 4 দিয়ে 6, 468 এলো। তাহলে 41 সঙ্গে 11 গুণ করলে কি 468 আসবে জীবনও? আসছে? আসছে কি? বুঝতে পারলে কি করলাম? তাহলে এখানে ভুল আছে, ডাটা ভুল আছে, ডাটা ভুল আছে। ওই যেভাবে করলাম না প্রথমে ওইভাবে করবে, ডাটা একটু ভুল আছে। এবার তোমরা করতে পারো, দেখো অপশনে যে 7 থাকতে হতো, এই 42-এর জায়গায় 41 করে দাও, দেখো হতে পারে। আর 41 জায়গায় 42 করলে হয়তো হতে পারে। কি অনুপাতে 20 টাকা পাওয়াটা দেখো, কি অনুপাতে 20 টাকা প্রতি কেজি চালের সঙ্গে আর 34 টাকা প্রতি কেজি চাল মেশানো হলে সিম্পল আছে, এত টাকা কেজি। মোটটা দেওয়া আছে অ্যালিগেশন, মোট এইটা ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে, এখান থেকে বিয়োগ করলে অ্যান্সার। এখানে 8 আসছে, আর এখানে কত আসছে? 34, মানে কত হচ্ছে? তাহলে 3:4 অ্যান্সার। ঠিক আছে, বুঝতে না হলে জিজ্ঞাসা করো। 64 দাগ দেখো, সব করা করে দেবো আজকে, যে রাখবো না। একজন লোক দুটি ফ্ল্যাট কেনে, প্রতিটির মূল্য এত টাকা। সে একটি 10% লাভে অন্যটি 15% ক্ষতিতে বিক্রি করে। সে মোট কত শতাংশ লাভ বা ক্ষতি করে? কি করেছে দেখো, একজন লোক দুটি ফ্ল্যাট কেনে, প্রতিটির মূল্য এত, সে একটি 13%, তো রেশিও করে নিতে হবে। এটা কেনা দাম, আগের দিন করেছিলাম এটা। কেনা দাম কি, কেনা দাম সেম আছে। তাহলে দেখো, একটা হচ্ছে কি, সিপি হচ্ছে 10, এসপি হচ্ছে কত, 11, 10% লাভ, 15% ক্ষতি, ফ্রাকশন করলে কত হয়ে যাবে? 3/, তাহলে 20, 17। এইবার দেখো অঙ্কে কি বলছে, অঙ্কে কি বলছে দেখো, যে এদের কেনা দামটা সেম আছে। একজন লোক দুটি ফ্ল্যাট কেনে, প্রতিটির দাম এত টাকা। কিন্তু কেনা দাম যদি সেম হয় তাহলে আমাকে সেম করতে হলে একে 2 গুণ করা লাগে এটাকে। তাহলে একে 2 গুণ করলাম মানে 11টাকে 2 গুণ করতে হবে। তাহলে 11 দিয়ে কত হয়ে গেল? 22 এসে গেল। তাহলে সে মোট কত সঙ্গে লাভ বা ক্ষতি করলো? এবার 20-20 ভ্যালু কত আছে? এইটা দেওয়া আছে। 20 ভ্যালু যদি এটা হয়, 20 কত গুণ আছে ওটা দেখো তো, অনেক বড় ডাটা দিয়েছে। হ্যাঁ, ওটা দরকার নেই। হ্যাঁ, গতদিনই করালাম যে ওটার দরকার নেই, ঠিক ঠিক, ঠিক বলেছো। তাহলে এখানে টোটাল ক্রয় মূল্য, এখানে টোটাল ক্রয় মূল্য কত এলো? 40 এলো। 17 আর 22 কত হবে? তাহলে টোটাল বিক্রয় মূল্য কত এলো? 39। তাহলে লসে চলছে, 40-এ 1 লস, 100-এ কত? ঠিক আছে, অপশনে কত দেওয়া আছে? এই তো আছে, এটাই অ্যান্সার, 2.5% লস। এটা এটা কিন্তু গতকালে করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কনফিউজ হয়ে যায়, কিন্তু একটু ওরাও কিন্তু জানে যে এইভাবে করতে হয়, এগুলো বোঝা যায়। দেখো, 8, 10, 12 এবং 18 দ্বারা কোনো ক্ষুদ্রাংশ সংখ্যাকে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। 5 ভাগশেষ যদি না থাকতো তাহলে এই সংখ্যাটা ভাগ যেত, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 392। আমরা আমাদের চোখে দেখবি, 4টে অপশনই বড় করে লিখছি। এটা 392, 5 বাদ দিলে অবশিষ্ট ছিল না, ভাগ গেল। তারপরটা কত হচ্ছে? 365, 5 বাদ দিলে 360 হয়ে যাবে। তারপরটা 366, 5 বাদ দিলে এটা 403। দেখো এবার অপশন টেস্ট করলেই তো বোঝা যাচ্ছে কোনটা হতে পারে কোনটা হতে পারে না, তাই না? দেখো 12 আছে, 10 আছে মানে কি এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা অ্যান্সার একমাত্র। 10 আছে মানে শূন্য আছে, যার সঙ্গে সে শূন্য আছে, ভাগ করতে করছে যাকে, অবশ্যই তার শেষে শূন্য থাকা দরকার, না হলে তো ভাগ যাবে না।
এইটাই তোমাকে দেখার বিষয় যে কোনটাকে আমি দেখে ইজিলি করতে পারবো। আমরা প্রত্যেকটা নিয়মই জানি, 8 দিয়েও জানি, 4 দিয়েও জানি, 3 দিয়েও জানি। আরে ভাই, 10 দিয়ে তুমি কোনো সংখ্যাকে ভাগ করছো, তাহলে সেই সংখ্যা সে শূন্য না হলে ভাগ করতে পারবে? ভাগ যাবে? আরে বাবা, 10 দিয়ে আর শূন্য, শুধু 10 বলে না, যার শূন্য থাকবে শেষে অবশ্যই, যার মানে যে সংখ্যাটাকে ভাগ করতে তার শূন্য থাকতে হবে, বাধ্যতামূলক, নাহলে ভাগ যাবে না, পয়েন্টে চলে আসবে। সিম্পল নিয়ম, এটা করে ফেলো। কোনটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে দেখো। না, সূত্রও নেই বলো, এটা সরল অঙ্ক, সিম্পল। তো যোগ যোগ বিয়োগের দেখো, যোগ বিয়োগের ক্ষেত্রে কোনটা যোগ আগে কোনটা বিয়োগ আগে এটা ম্যাটার করে না, এটা মাথায় রাখবে। বদমাস রুলস আমরা জানি, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না এটা। আর অফের কাজটা আগে করো নিচেরটা, তাহলে যোগ বিয়োগ কত, 44 থেকে 13 বাদ দিলে কত হচ্ছে? ছোট হয়ে যাবে, এভাবে করো। পরপর কত হতে যাও? 30। তাহলে এখানে 30 হলো, 30 হলো না 31 হলো? তাহলে 31 আর 17, 48। 48 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে? 27। 27 হলো। 27 প্লাস 45, 72। 72, 72 থেকে 24 বাদ দিলে 48। তাহলে 41 না 48, 72 থেকে 24 বাদ দিলে কত হয়? 48 হলো। আর নিচেই দেখো 12 এর 4, মানে এইটা আগে করতে হবে, 4 বরং 48 হচ্ছে। 48 মাইনাস, 48 মাইনাস 12, তারপরে মাইনাস 12, ঠিক আছে? তাহলে উপরে 48 আছে, উপরে 48 আর নিচে দেখো 48 থেকে 12 বাদ দাও, কত হলো? 36। 36 থেকে 12 বাদ দিলে কত হলো? 24। 24 দিয়ে কাটলে +2, অপশন 1। নেক্সট দেখো, নিচে ছক বলছে, দিক ছক, অসুবিধা নেই। ছকে কি বলতে চাইছো ওটা? নিচের ছকে দেখো আর্টিকেল দিচ্ছে, সেগুলো কস্ট প্রাইস দিয়েছে, সেলিং প্রাইস দিয়েছে। সমস্ত দ্রব্য মোট ক্রয় মূল্য বিক্রয় অনুপাত, কিছুই না, টোটাল করো, টোটাল যোগ করো, তাহলে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, যোগ করলে কত আসছে? দুটো শূন্য তো আছে আছে, 6 আর 4 10, আর 7 আর 3 10, 10 আর 10 20, 25 আসছে, ঠিক আছে? 2500 আসছে, প্রথমটা আসলে কত? 2500, তারপরটা অ্যাড করো, কত? ক্লিয়ার বলো, বোঝাই যাচ্ছে না তোমাদের কথা। 3600, শূন্য শূন্য দাদা কেটে দাও। হুম, 5 দিয়ে কাটো, 50, 5 25, 5 5 25, আর এখানে আসছে কত? ওই, এখানে আসছে কত? 5 7 35, 1 15, 73, তাহলে 50 73 কোনটা আছে? অপশন 4 এ। নেক্সট 800 ডাক, দেখো নেক্সট কি বলছে। এটা একটা শর্ট প্রসেস। দেখো, এখানে ভাগের কাজটা আগে করবে। ভাগ করলে কত আসছে এখানে? 7 91 এলো, ঠিক আছে? এবারে দেখো, তাহলে 791 চলে এলো। এবার এখানে দেখো 7 দিয়ে ভাগ করলে এখানে কত আসছে? 4। ঠিক। তাহলে এখানে দেখো 98 প্লাস 8, মাইনাস এদিকে কত আসছে? 7 7 49, দুগুণে, এটা আগে গুণ করবে, গুণ কাজটা, গুণের কাজটা আগে করবে, 7 দুগুণে 14, গুণের কাজটা আগে হবে, ঠিক আছে? আর তাহলে এখানে 98 আসে, তাহলে 98, মাইনাস 98 প্লাস 98 কেটে গেল, বই রয়েছে কিন্তু 8, অ্যান্সার 8, অপশন 2, কিচ্ছু নেই। P1 P2 এর চেয়ে 4 গুণ দক্ষতা, মানে কর্মদক্ষ বেশি আর কি, বেশি কিন্তু বলেনি, দক্ষ বলেছে। P1 P2 এর চেয়ে, P1 বেশি কাজ করছে।
P2 এর থেকে, এটা কর্মদক্ষতা বলছে। তারা একসাথে 16 দিনে কাজ করবে, বেশ। তাহলে দেখো P1 P2 এর চেয়ে 4 গুণ, মানে P2 যদি 1 হয়, P1 করবে 4 গুণ, মানে 4। রেশিও এলো এটা, এটা রেশিও পেয়ে গেলে। এবং তারা একসাথে 16 দিনে একটি কাজ সম্পন্ন করছে। আচ্ছা, 16 দিনে যদি করে, এক এক দিনে কত করে কাজ করছে দুইজন মিলে? তাহলে 16 দিন যদি করে, তাহলে টোটাল কত কাজে? 580। আচ্ছা, P1 এর ওই কাজটি একা সম্পন্ন করতে কত? তাহলে P1 মানে কত? 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে 4×4=16, তার মানে কত হবে? 4×5=20 অপশন। ঠিক আছে। একটি ছোট শহরের জনসংখ্যা মহামারীর কারণে 18,000 থেকে কমে এত হাজার হয়েছে। জনসংখ্যা কত শতাংশ হ্রাস ঘটেছে? তো পার্সেন্টেজ মানে কি জানো তোমরা? রেশিও করবা। রেশিও করা যায়, রেশিও করবে। রেশিও আসছে? রেশিও করলে কত আসছে? তাহলে দেখো এখানে কত আসছে, আরো আরো ছোট কমা যাচ্ছে। এখানে কত আসছে? 6/5। তাহলে 6-1 কমেছে, 100-এ কত? 16×2 এটা মানে কাটাকুটি করলে এখানে 3 আসবে, এখানে 50 আসবে। 50-কে 3 দিয়ে ভাগ করলে 16×2 আসে। কারণ 1-এর 6, তোমাদের পয়েন্ট থাকা মানে একে 16 পয়েন্ট সামথিং থাকবে, 16.66 আসবে। ব্যাস, 16.66 মানে 1-এর 6, মাথায় রাখবে। 16.66 মানে 1-এর 6। নেক্সট 71 দাগ দেখো। 71 দাগ কি বলছে? একটি বাক্সে, সবাই চেষ্টা করে বলা, তবেই শিখতে পারবে। একটি বাক্সে 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন এবং 1 টাকার কয়েন আছে, এবং তাদের মূল্যমানের অনুপাত হলো এত। যদি মোট এতটি কয়েন থাকলে মুদ্রা রেশিওটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, 10টা যদি 5 টাকার, 10 টাকা আছে যেখানে 5 টাকার কয়েন, তার মানে মুদ্রা কটা আছে? 5 টাকার কয়েন কটা আছে? দুটো আছে। এটুকু ক্লিয়ার? আর এখানে 6টা আছে কি? 2 টাকার কয়েন, মানে 6 টাকা আছে যেখানে সব 2 টাকার কয়েন, তার মানে কি 3×2=6, মানে 3টে আছে তোমার কি 3 দিয়ে ভাগ। ঠিক আছে। আর এখানে আছে 3 টাকা, যার মধ্যে সব কটা হচ্ছে 1 টাকার কয়েন, তার মানে 3টে আছে। তাহলে এই এলো রেশিও। এদের টোটাল কত আছে? 3 আর 3 6 দিয়ে। আচ্ছা, আমরা যেটা বলছি 8, ওরা বলছে কত? 256। কত গুণ দেখো তো, কত গুণ? 3×8=24, 16 দিন 32, 32 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে? তাহলে বাক্সে 5 টাকার কয়েন কত ছিল? তাহলে বাক্সে 5 টাকার কয়েন কত হবে? 2 এর 32 মানে কত হবে? 32×64 হবে। ব্যাস, এইটুকুই অ্যান্সার, অপশন নাম্বার 3। কিন্তু এবার এইখানে আরেকটা স্টেপ দিয়ে অঙ্কটা কি আসে, যে 5 টাকার কয়েন ছিল, যে মোট ক টাকা ছিল, যেখানে শুধু 5 টাকার কয়েনই ক টাকা ছিল, তাহলে এখানে 5 গুণ করে দেবে। তখন 5×64 করলে কত হবে? 64-এর অর্ধেক 32, 200, 320 তখন। কিন্তু এক্ষেত্রে অঙ্ক এটাই আসে। ঠিক আছে, অসুবিধা নেই। ওটা আসে না, যেটা বলছি আসে অন্য পরীক্ষায়। দেখো, এ ও বি এর আয়ের অনুপাত এত, তাদের খরচের অনুপাত এত, প্রত্যেক এত টাকা সঞ্চয়, তো ক্রস প্রোডাক্ট করবে। এই টাইপের অঙ্ক আসে মানে ক্রস প্রোডাক্ট করবা। ক্রস প্রোডাক্ট করলে এর 200, আয়ের কত? 200। ক্রস প্রোডাক্ট মানে 3×3 = 9, একে 4 দিয়ে 8, কত? 1 এলো পার্থক্য। আর এদিকে 200×400, 300, 600, মানে কত? 200, মানে 1-এর ভ্যালু 2। তো এটা দেখার দরকার ছিল না, কারণ এখান থেকে তো রেশিও দেখো 1 করে আছে, ডিফারেন্স 1 করে আছে। তো 1-এর ভ্যালু 200 তার মানে। তাহলে এ ও বি এর আয় কত? তাহলে 200 গুণ মানে 600 আর 800। কত নম্বর অপশনে হতো? 2019-এর মেনে সোজা কত ছিল, মুখে মুখে করা অঙ্ক। আচ্ছা, A:B:C:D এর মান তোমরা জানো কিভাবে করবে? এটা সিম্পল। গতানুগতিক, যে 4:6, একটা ঘর বাদ দেবে, 8:10, আর তারপরে C:D মানে কত? 6:5। ব্যাস, পাশের টাকা নিয়ে পূরণ করতে করতে যাও। এর পাশে আছে 10, এখানে পাশে মানে 8, এখানে পাশে যদি নিই 6টাই টাকা নেবো। হ্যাঁ, ওটাও হয়, টাইম লাগবে। এটা করতে তোমাদের বেশি সময় লাগবে না। প্রত্যেক থেকে একটা করে 6 কেটে দাও, প্রত্যেক থেকে একটা করে 6 কেটে গেল।
ঠিক আছে, আবার কাটবে, 2 করে কেটে যাচ্ছে, দেখো প্রত্যেকের থেকে তুমি 2 করে কেটে দাও। 2 করে কাটছে প্রত্যেকটা থেকে, এখান থেকে 2 কেটে যাবে, 5 হয়ে যাবে। এখানে 5 চলে এলো, এলো তো। এখানে কত হয়ে গেল, লিখে দাও না, এখানেও 5 হয়ে গেল, 2 করে 2 যে কেটে যাচ্ছে। এখানে কত হচ্ছে, 4 হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে, 2 আছে, প্রত্যেকটা লাইন একটা কাটছে। ঠিক আছে, বা এটাও কাটতে পারতে, যেটা বললো 4 আছে, তুমি এখানে 2 করে আউট করি, তাহলে এখানে 4 4 16 চলে এলো। এখানে কত হলো, 4 6 24 চলে এলো। এখানে 5 6 30 এলো, আর এখানে 25 এলো। কত নম্বর অপশন আছে, 16 24 30 25, অপশন সিতে আছে। আর একটা কি করে প্রসেস, যে আমি অঙ্ক করবো না, আমি খুব অলস ব্যক্তি, তো আমি শুয়ে শুয়ে অঙ্ক করবো, আমি দেখবো সেটা কি করা যায়, চেক করতে হয়। তাহলে এ আর বি 4:6 দিয়ে কোনটা আছে, দ মেথড, এটা না, সেটা 3টে দেখে, A/B আর B/C থাকলে 4টা হবে, কিন্তু ওটা বোকামি হয়ে যায়, ওটা করবে না। দেখো এটা করবে, দ ফর্মুলা এই সিম্পল সিম্পল যেটা শেখালাম এটাই করবা, সবাই জানে। আর একটা, যে কি অপশন টেস্ট করা, কি করে 4 আর 6 দিয়ে দেখো একই সংখ্যা দিতে হবে। 4 4 ছিল, কিন্তু 4 6 24 হয়, কিন্তু এখানে কিন্তু হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হবে না। 4 আর 6 চেক করে দেখো, 4 এর সঙ্গে 3 গুণ করলে ভালো, তাই 6 এর সঙ্গে 3 গুণ করলে তো 18 হয়, তাহলে এটা তো হবে না। পরেরটা দেখো, লাস্টটাও দেখো, যেটা যাচ্ছে সেটা দেখবা না, পরেরটা দেখো। তাহলে 4 এর সঙ্গে হাফ গুণ করলে কত হয়, 2 হয়। তাই 6 এর সঙ্গে হাফ গুণ করলে তো 3 হয়, তাহলে এটাও হবে না, এটা অ্যান্সার। অপশন টেস্ট করলে আরো তাড়াতাড়ি হয়, যদি একটু এক্সপার্ট থাকো, না হলেই গতানুগতিক করবে। আচ্ছা, এরকম মনে করো যে অন্যটা মিলে গেল, তাহলে কি করবে, মিলে গেল মানে এরকম দুটো অপশন পেলে তখন কি করতে হয়, পরেরটা দেখতে হয় যে 8 বি আর সি দেখো, বি আর সি দেখো, 8 30-কে তো 8 দিয়ে ভাগই যায় না, গল্পই হবে না। ঠিক আছে, তাহলে এদের তো গল্পই হচ্ছে না, তাহলে হয় এটা নয় ওটা। 4 এর সঙ্গে 3 গুণ করলে 24 হয়, কিন্তু 10 এর সঙ্গে 3 গুণ কি 25 হবে না, এরকম চেক করতে হয় যে একবারও দুবারও থাকে, ওরকম বলা যাবে না। এখন পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কম্পিটিশন হয়। যদি 940টাকে এবিসি এর মধ্যে 1.5:3:3.5 অনুপাতে করে ফেলো, তাহলে সোজা করে দাও। তুমি এটাকে 1.5 লেখো, 1.5 মানে এটাকে 3 লেখো, জায়গা রাখো, এখানে শূন্য লাগাবো আবার, ওই জন্য ফাঁকা রাখো। আর এখানে তুমি লাগাচ্ছ কত, 3.5 মানে 3.5 লিখে দাও, হাফ মানে 3.5, ঠিক আছে। এইবার পয়েন্টটাকে তুলে 15 করলাম, একে তুললাম, তাহলে এখানে একটা শূন্য দিতে হবে। এবার 5 দিয়ে রেশিও করে না, সোজা হয়ে যাবে। রেশিও করলে কত আছে, 3 6 5 দিয়ে যাচ্ছে, আর এখানে এটা কিন্তু তোলা 7। যোগ করো, যোগ করলে কত আসছে, 16 ভ্যালু বলছে 940, 16 ভ্যালু 940। বি কত টাকা, বি ভ্যালু 6, 6 মানে কত, যত ছোট করা যায় করে নাও, 4 4 16, 4 দিকে এটা কাটবে, অবশ্যই কাটবে, 40 কাটছে মানে কত যাচ্ছে দেখো, 4 দিয়ে 8 হচ্ছে 14, 3 4 12, আর 4 5 20, 235। আর এখানে কাটো 2 দিয়ে, এখানে কাটলে 3, তাহলে 3 35 কত, 105, আর 3 2 6 705 আসছে, তাই তো। ভালো করে দেখো তো, 3 5 15 5 হাতে রইলো, হ্যাঁ তাই আসছে তো। তাহলে ভাগ করলে কত হবে, 302, 302, তাও কত, 352.5 ভাগ করলে, 352.5 দিয়ে ভাগ করলে কোনটা আছে, অপশন নাম্বার আছে 300 ঘরে একটাই আছে, আর দেখার দরকারই হয় না। দুটি সংখ্যার অনুপাত একটা, 2:3 দিয়েছে, আর যদি সংখ্যা দুটির প্রত্যেকটিকে 8 যোগ করা হয় তবে তাদের রেশিও এত। দেখো প্রত্যেকের দেখো ডিফারেন্স 1 করে, অনুপাতের হিসেবে দেখো 1 করে, এইগুলো খেয়াল রাখবে, তাহলে ক্রস প্রোডাক্ট করা লাগে না। দেখো অনুপাতের হিসেবে বলছে 1 করে অ্যাড হয়েছে, ঠিক আছে। 2 এর সঙ্গে 1 অ্যাড করলে 3, 3 এর সঙ্গে 1 অ্যাড করলে 4, 1 করে। কিন্তু অঙ্কে বলছে এটা কত, 8 করে, তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 8। সোজা আছে, তাহলে সংখ্যা দুটি কি কি, 8 দিয়ে 16 একটা, 3 আর 24 একটা, এগুলো কিন্তু মুখোমুখি করে পরীক্ষার সময়, এইগুলো টাইম বাঁচাবে। টাইম যত বাঁচাবে, যেগুলো রিজনিং মনে করো অনেকগুলো টাইম লেগে যায়, সেগুলো তোমাকে বাঁচাবে, আর যত বাঁচাবে তোমার সুবিধা। দেখো, তাহলে এর ভ্যালু 2, বির ভ্যালু 3, সির ভ্যালু 4, ব্যাস। এ বাই বি মানে কি লিখবো, 2/3 ইস টু বি/সি মানে 3/4 লিখবো, ইস টু সি/এ, এর ভ্যালু কত, 2, ব্যাস রেশিও করবো।
এলসিএম করে হরটাকে আউট করে দাও। 3, 4 আর 2 এর এলসিএম করলে কত হয়? 3 বলতে সোজা 12 হয়। তাই 3 এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? 4 গুণ করলে উপরে লবের সঙ্গে গুণ করে দাও, 4 দিয়ে 8, হর দিয়ে ভাগ করো 12 কে, কত হয়? 3 হয়। উপরের সঙ্গে গুণ করে দাও লবের সাথে, 9। এটাও তাই, 6 দিয়ে 12 হয়, তার সঙ্গে গুণ করে দাও, 4, 6, 24 হয়। 8:9:24 কত নম্বর অপশন আছে দেখতে হবে। কত নম্বর অপশন এটা রয়েছে? 8, 9, 24, অপশন বি 2 নম্বরে, 2 নম্বর রয়েছে। বি 2 একই বিষয়। চলো, কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত এত, যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা এত হয় তবে বালক বালিকার সংখ্যা, এটা মুখে মুখে করো। 7, 5 কত হয়? 12 হয়। 12-র কত গুণ আছে? 12, 12 × 2 = 24, 200 গুণ আছে। তাহলে বালিকার সংখ্যা কটা? 200, 200 × 5 করে দাও, 1000 অ্যান্সার। এইটাই হচ্ছে কি অঙ্কের কনসেপ্ট জেনে মুখোমুখি করা। নেক্সট, এখানে দেখো, এইটার দ ফর্মুলা করে দাও, H2B আর B2C দ ফর্মুলা করে দাও। তাও করবো না, কারণ এসি বলে দিয়েছি। আমি বলেছিলাম যে প্রথম অক্ষর আর শেষ অক্ষরের যদি মান চাই, যদি প্রথম অক্ষর আর শেষ অক্ষরের মান চাই, তখন কি করবে? জাস্ট ভগ্নাংশ আকারে লিখে দিলে হয়ে যাবে। গুণ, মাঝখানে গুণ দেবে আর ভগ্নাংশ লিখে দেবে, শেষের অক্ষর আর প্রথম অক্ষরের মান চাইবে। তাহলে 6:5 পেয়ে 4/6/5 লিখবা। এবার কাটো, 2 আসলো এখানে, কত? 3 এলো। 3 × 9/10 হলো, তাই 9:10, অপশন নাম্বার 13 এর আগের সকল মৌলিক সংখ্যার গড়। মৌলিক সংখ্যা কিন্তু 2 কিন্তু মৌলিক সংখ্যা হয়, তো কিন্তু 1 কিন্তু যৌগিক না, কি একই সংখ্যা? হ্যাঁ, তাহলে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, ঠিক আছে? 2 কে ভাগ করা যায় না। তাহলে 2 একটা সংখ্যা, তারপরে কি 3, 5, 7 আর 11। 13-র আগে, দেখো 13-র আগের বলেছে কিন্তু, 13 পর্যন্ত বলিনি। 13 পর্যন্ত বললে তখন 13টাকেও নিতে হবে। তাহলে যোগ কর এটা, কত আসছে? 3 আর 2 5, 10, 17 আর 11, 28। 28। এবার যদি গড় চেয়েছে, গড় মানে কি? একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, 5টা, 5 দিয়ে ভাগ করো। তাহলে 28-এর অর্ধেক কথা হয়, 28কে ডবল করে একটা দশমিক দিয়ে দাও। এটা শিখিয়েছি কিন্তু, যে 5 দিয়ে ভাগ করা মানে কি? সেই সংখ্যাটাকে ডবল করে দাও, দিয়ে একটাকে দশমিক দিয়ে দাও, ভাগ হয়ে যাবে। তাহলে 5.6 হয়ে গেল। একজন ব্যক্তি 1 টাকায় 8টি কলম ক্রয় করেন। 60% লাভ অর্জনের জন্য তাকে একটায় কতগুলি কলম বিক্রি হয়? দেখো, আমি তোমাদের বলেছিলাম যে যখন আমরা পরিমাণের উপরে লাভ ক্ষতি বিচার করব, তখন আমি বিক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে বের করি। বুঝলাম না? মনে আছে তোমাদের? তাহলে 60% লাভ মানে কি? 160%, তার মানে 160, 160%। 8-এর 160% করলেই চলে আসবে। 8টি কলম ক্রয় করলে, তাই তো? কত আসে দেখো তো? এটা একটা উল্টো কলম মনে হচ্ছে, উল্টো লিখলাম, উল্টো লিখে ফেললাম। 160/8, হ্যাঁ 160% বিক্রয় মূল্য দিয়ে বের করতে হবে বললাম। টি যখন আসবে তখন বিক্রয় মূল্য করতে হবে। তাহলে 160% মানে হচ্ছে 8। তাহলে 100 মানে কত? ফার্স্ট, যখন পরিমাণ বের করবে তখন কিন্তু বিক্রয় মূল্যটাকে নিচে রাখতে হবে, ক্রয় মূল্যটাকে উপরে রাখতে হবে, এটা বলেছিলাম। আর না হলে গতানুগতিক নিয়ম করতে হবে। কি করে করতে হয় সেটাও দেখাচ্ছি। 60%-এর ভ্যালু কি? 60%-এর যে ফ্র্যাকশন ভ্যালু কি? 3/5 বলে দিচ্ছি, 3/5, তাই তো? মানে 5 টাকার জিনিসটাই তুমি 3 টাকা লাভ করছো, 20 ভাগ করছি তো, তাই তো? তাহলে 8 হয়ে গেল, 5:8 এলো। এটা কিসের রেশিও দাদা? এটা টাকার রেশিও। টাকার উল্টো কি হয়? দেখ, ফ্র্যাকশন করলে একবার অ্যান্সার আসে, টাকার উল্টো হয় পরিমাণ। তাহলে 8:5। দেখো, আমরাও বলছিলাম যে আগে 8টা ছিল, এরাও বলছে 8টা, তাহলে আমাদের এখন 5টা, মানে 5টাই অ্যান্সার। এই হচ্ছে answer। 81 দাগ দেখো, সমাধান করো। সমাধান করো, তাহলে গুণ করো, 3 × 11 = 33 হয়ে গেল, প্লাস 45-কে 9 দিয়ে ভাগ করলে কত আসছে? 5, প্লাস 72-কে 8 ভাগ করলে 9, আর এদিকে মাইনাস 5 আর 4 9, +9, -9 কেটে গেল। 33 আর 5-এ
ওর কোথায় মাইনাস দেখো, কোথায় তারা দেখে নিচ্ছি। ওহো 5 মাইনাস, এটা খেয়াল করিনি। তাহলে এখানে কি আছে, 9 - 5 + 4। আচ্ছা, তাহলে এটা এখানে মাইনাস হবে। হুম হুম। তাহলে এটা এটা করলে কত আসে, কাটবে না, এটা কত আসলে -5 + 5 কাটছে। ঠিক আছে, তাহলে দেখো 33 আর 9 আর 4 কত হচ্ছে, 13। যোগ করো টোটাল, তাহলে পুরো 46 হচ্ছে। ও 46 হলো। নেক্সট দেখো, দুটি সংখ্যা রেশিও দিচ্ছে দেখো 2:3। যদি সংখ্যা দুটি প্রত্যেকটিকে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে। এটা করলাম না এখন? ও 82টা হবে, এদিকে এদিকে, সরি সরি, 82টা দেখো। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার বেগে ফিরে আসেন। তো জানো যে ফিরে আসা বা অর্ধেক পথ অর্ধেক যাওয়া মানে সূত্র একটা জানি আমরা, 2xy/x+y করবো। 2xy মানে কি, 2 × x এর ভ্যালু বলছে কত, প্রথমটা হচ্ছে x ধরবা আর পরটা 30 গতিবেগ। আর x+y মানে কত, 20 আর 30 যোগ করলে 50। এটা গেল। তাহলে এখানে কাটলে কত আসছে, 4। 4×5 = 20। এই কত আসছে দেখো, 2 2 4 4 × 2 = 8, 3 × 8 = 24 হলো। এই 24 কিলোমিটার/আওয়ার। এই দেখবো এই টাইপের গড়ের অঙ্ক না, এই বেগের গড়ের অঙ্ক দেখবো হয় 24 আনসার না 48 আনসার, প্রিভিয়াস ইয়ার দেখবা হয় মানে 12 মাল্টিপেল আসে। আমি দেখেছি পরীক্ষায় 12 মাল্টিপেল এই পরীক্ষায় দেয়। কিছুই না, এসএসসি থেকে কপি করে আর কিচ্ছু না। 83 দাগ দেখো, সকাল 10টার সময় আর এবং এ যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা এবং 4 কিলোমিটার/ঘন্টা বেগে পরস্পরের দিকে, কিন্তু পরস্পরের দিকে মানে কি বলতো, বিপরীত দিকে। একই দিকে, পরস্পরের দিকে মানে কি, যোগ হয় রিলেটিভ স্পিডটা। পরস্পরের দিকে যাত্রা শুরু করে, যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব এত কিলোমিটার হয় তবে কোন সময়ে যারা মিলিত হবে। তার মানে কি, এই যে 17.5 কিলোমিটার আছে, এটাই কিন্তু টোটাল ডিস্টেন্স। আর একে অপরের দিকে আসছে মানে সেই আপেক্ষিক গতিবেগকে ভাগ করব, তবে আমরা সময় পেয়ে যাব। তাহলে 3 আর 4 কত হয়, 7 হয়, তাই 7 দিয়ে ভাগ করো। পয়েন্টটা তুলে দিয়ে এখানে 10 করে দাও। 10 যদি করি এখানে কত হয়, 7×25 হয়ে যায়। 7×25 172 হয়। তাহলে 25/10 মানে আড়াই, মানে কি 2.5 ঘন্টা। তাহলে এখানে কি বলছে, যাত্রা তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে। সকাল 10টার সময় গিয়েছিল, তারপরে 2.5 ঘন্টা মানে 12:30 AM না, কিন্তু PM। PM ব্যাপারটা দেখবি পরীক্ষায় থাকে কিন্তু। AM নেই কিন্তু থাকে পরীক্ষার সময়। PM মানে হচ্ছে দুপুরে, আর যখনই 12:30 করে ভোরবেলা হয়ে যাবে, মানে রাত যেটা। 84 হলো। হুম হুম। দুজন ব্যক্তি একই দিকে, এবার একই দিকে বলে দিচ্ছে মানে মাইনাস হবে গতিবেগ, তাত্ত্বিক গতিবেগ। এত কিলোমিটার বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ড, 9 সেকেন্ড আর 10 সেকেন্ডে অতিক্রম করছে। ঠিক আছে, এটাও খেয়াল করো কি বলছে। তাহলে একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির বেগ কত, কি করতে হবে। তাহলে দেখো ট্রেন আছে কিন্তু দুইজন ব্যক্তি যাচ্ছে, একটার গতিবেগ একই দিকে যাচ্ছে। হুম। এবার এখানে মোট ডিস্টেন্স তোমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এখানে ধরে নেব ট্রেনের গতিবেগটা, ট্রেনের গতিবেগ ধরে নেব এক্স। হুম। এবার একই দিকে যাচ্ছে মানে কি, মাইনাস হবে, -3 হলো। এর সঙ্গে টাইমটা অ্যাড করে দাও। ঠিক আছে, এবার এটা সময় লাগাচ্ছে কত, 9 সেকেন্ড। দেখো 9 সেকেন্ড, এখানে তুমি যদি বলে যে ঘন্টায় আছে এগুলো, ঠিক আছে, তাই ঘন্টায় কনভার্ট, মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হলে কত গুণ করবে। আমি বলে দিচ্ছি বিষয়টা, বলে দিচ্ছি দেখো। আমি বলে দিচ্ছি যে তোমরা অনেকে বলবা, তাই বলছি মিটার/সেকেন্ড পড়বা। এবার তাই যদি করে, তাহলে এপাশে যখন সমান সমান দেবো, তাহলে এপাশে আর এপাশে সেম চলে আসছে। তাহলে তো ওটা আমার করা লাগবে না। আমরা যখন 5/18 গুণ করবো, এপাশেও 5/18 গুণ করতে হবে, এপাশেও আমাকে 5/18 গুণ করতে হবে। এটা কেটে যায়, তার জন্য এক্সট্রা করা লাগে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে।
তাহলে x-3, ওই জন্য 9 সেকেন্ড 9 দিয়ে দাও। পরেরটা কত? x-6, এটা 10 এর গতি বেশি ইন্টু এখানে 10, ব্যাস এইবার ক্যালকুলেশন করলে অ্যান্সার শেষ। তো এখানে আছে কত? 9x মাইনাস 3 9 27 ইকুয়ালস টু এখানে কত আসছে? 10x মাইনাস 60, সরি মাইনাস 60। এক্স যেখানে বড় সেই পাশে লেখা রেখে দেবে। তাহলে এই পাশে -60, এই পাশে আসলে +60 হয়ে যাবে, -27 এলো। তোমার সঙ্গে এখানে 10x, যে পাশে প্লাস থাকবে সেই পাশে নিয়ে যাবে এক্স কে। তাহলে এই পাশে +9x ছিল, পাশে গেলে -9x হয়ে গেল। তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে? 33 আসছে। এখানে বিয়োগ করলে কত আসছে? x আসছে। তাহলে x এর ভ্যালু 33, আর সেটাই অ্যান্সার চাইছে, কারণ আমরা x সমান ট্রেনের গতিবেগ ধরেছিলাম। ব্যাস এইটুকু অঙ্ক ভাই, কোনো কিচ্ছু নাই। আশা করি বুঝতে গেলে অসুবিধা নেই। তো এটা করে কতটা লাইন লাগবে? বেশি সময় লাগবে না, অপশন ধরে ধরে করলেও হবে, অপশন টেস্ট করলেও করা যায়। সমান আনতে হবে তোমার 8 সেকেন্ড একটা। এটা সোজা আছে, এটা যে এখানে তো কোনো কিছুই নেই যে টাফ বিষয় যে কিছু আছে তা না। টাফ যে এটা কোনো জাস্ট পাতাতে হবে কনসেপ্ট দিয়ে। কি মনে পড়ে না? কনসেপ্ট ক্লিয়ার নেই তাহলে তোমার মনে পড়ছে না? এখন যেটা করলাম এটা যদি মনে না পড়ে তাই তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই, মুখস্থ বিদ্যা কোনো কিছু আছে। কারণ তুমি তো এটুকু জানো যে হচ্ছে কি, এইটা করছি মানে যখন সময়টাকে আমি আপেক্ষিকের সঙ্গে গুণ করছি তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা পাচ্ছি। তাই এই পাশেও যখন একই করছি তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা পাচ্ছি। এবার এখানে কার ডিস্টেন্সটা পাবো? ট্রেনের ডিস্টেন্সটা পাবো। ঠিক আছে, এখান থেকে কিন্তু ডিস্টেন্সটা ট্রেনের ডিস্টেন্স, কারণ ব্যক্তির ডিস্টেন্স হয় না। এটা তো বুঝতে হবে, সমান ডিস্টেন্স আসবে। এটা করলে চলে আসছে সমান। প্রশ্ন অনুসারে করার অর্থই হচ্ছে দুবার সমান করা। 85 দেখ দেখো। 71.11। এক ব্যক্তি প্রথম 160 কিলোমিটার 64 কিলোমিটার ঘন্টা বেগে পরে এত। এটা কি করতে হয় দেখো তো, এটা করতে হবে কি তোমাকে, মোট ডিস্টেন্সকে মোট সময় দিয়ে। তাহলে মোট ডিস্টেন্স 160, আর 160 কত হচ্ছে? আর আরেকটা কথা বলেছিলাম, আর আরেকটা কথা বলেছিলাম, কি মনে আছে তোমাদের যে, আরে ভাই বলতে দাও। আচ্ছা, তোমাদের বলা শেষ হয়েছে তো? হয়েছে আশা করি। তো তোমাদের আমি এই কথাটা বলেছিলাম, যখন ডিস্টেন্স সেম হবে তখন ওই সূত্র কি আছে? ওই যে ওই যে 2xy বা 2ab যেটা হলো বাই x+y বা a+b, ওই যেটা তোমরা ভাবো ওই সূত্রটাই অ্যাপ্লাই করে, কারণ এখানে ডিস্টেন্স সেম আছে, এও 160 এও 160। তখন আমরা ওই ডিস্টেন্সের দিকে আর যায় না, সময়টা বের করি না। কিন্তু অ্যাকচুয়ালি এখানে যখন আলাদা থাকবে তখন কি করে করতে সেটা দেখে না, এটা ভাগ করতে হবে। 160 আর 160 মোট ডিস্টেন্স পেলাম কত? 320, বেশ ভালো কথা। তখন ভাগ করে মোট সময়টা কত পাচ্ছ? 64 দিয়ে 160কে ভাগ করলে দেখবো আড়াই আসে, তাই তো? আড়াই আসে তো, আড়াই আসছে। তাহলে আড়াই, আর এদিকে দেখো এখানে 160কে 80 দিয়ে ভাগ করলে 2, তাহলে আড়াই প্লাস 2 মানে কত আসছে? 4.5 এলো। এই পয়েন্টটাকে তুলে দিয়ে উপরে একটা কি করতে হবে? শূন্য বানাতে হবে, বুঝছিল? এবার কাটাকুটি করে যেটা আসবে সেটা অ্যান্সার। ঠিক আছে, 5 দিয়ে কাটো, 9 এলো। এখানে কাটলে কত আসছে? ভাগ করছি, তার মানে গুণ করে দাও, 64, 46 আসছে। তাহলে আসছে কত? তাহলে 7 9 63। তারপরে রইলো কত আর? 1, 10-এর ভিতরে কত যায়? একবার যাবে। তারপরে দেখো তাহলে এটা তো হচ্ছেই না, পয়েন্ট তো আছে, তাহলে ক্যান্সেল। নেক্সট, একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায়। তাহলে একই দিকে, কিন্তু 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার পিছনে চলে গেল। যদি অ্যাম্বুলেন্সটি গতিবেগ 30 কিলোমিটার/ঘন্টায়, তবে বাসটির গতিবেগ কত? তাহলে কি করা যেতে পারে বলো? বলো, ভালো করে বুঝবে। একদম, একদম। তাহলে দেখো এইখানে তুমি আছো, তো ওটা কিন্তু আপেক্ষিক বেরোবে। তুমি যেটা বলছো না, দেখে না, বুঝে নাও। একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখলো, এইখানে আছে অ্যাম্বুলেন্সটা, আর বাসটাকে দেখছে কোথায়? এইখানে। এবার এইটার দূরত্ব কত দেখছে? 40 মিটার। এবার দেখো অ্যাম্বুলেন্সটা দেখছে
কুড়ি সেকেন্ড পর যখন দেখলো, তখন দেখলো অ্যাম্বুলেন্সটা বাসের থেকে কতটা আছে, 60 মিটার দূরে দেখতে পাচ্ছি। তাহলে তোমাদের মোট ডিস্টেন্স কত হলো? যদি অ্যাম্বুলেন্সটির গতিবেগ 30 কিলোমিটার পার হয়, তবে বাসটির গতিবেগ কত? তাহলে এখান থেকে রিলেটিভ স্পিডটা তুমি বের করে নাও। তাহলে 40 মিটার থেকে এবার ভাগ করে দাও 20 দিয়ে, ভাগ করলে কত আছে? 5 কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসো। 18/5 গুণ হবে, 18 হবে। এইবার দেখো, এইখানে একই দিকে আছে, শোনো, একই দিকে আছে মানে কি বিয়োগ, অ্যাম্বুলেন্সের গতিবেগটা কি হবে? অ্যাম্বুলেন্সের গতিবেগ বেশি হবে, তাই 30 মাইনাস 18, 12 হবে কিন্তু তোমার বেগ। এই 18টা কিন্তু আপেক্ষিক গতিবেগ, এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল 12। বুঝে নাও। এইটুকু ক্লিয়ার আছে তো, যে 60 মিটার আর 40 মিটার টোটাল 100 মিটার ক্রস করে গেছে ওরা? এটুকু ক্লিয়ার? এটুকু ডিস্টেন্স হয়ে গেছে টোটাল। এটুকু মাথায় রাখলে মোট ডিস্টেন্স পেয়ে গেলে। আচ্ছা, আপেক্ষিক গতিবেগ একই দিকে যখন থাকে, তাই তো, এখানে কিন্তু এর গতিবেগ দেখো, এটা কিন্তু দুইজনেই চলছে, এর ভাগ করবো কয় দিয়ে? 20 সেকেন্ড সময় লেগে যার জন্য এই ডিস্টেন্সটা করতে 20 সেকেন্ড সময় লেগে গেছে, কারণ বাসও চলছে অ্যাম্বুলেন্সও চলছে, তার ভিতরে ডিস্টেন্স হচ্ছে 100। তাহলে এখানে এই 5 মিটার, এই 5 সেকেন্ড, এটা সরি 5 মিটার পার সেকেন্ড যেটা এলো, এটা কিন্তু আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড মানে কি? যে একই দিকে যাচ্ছে মানে বিয়োগ করছে, যে একটার গতি মানে এটা হচ্ছে কি, অ্যাম্বুলেন্সের গতিবেগ মাইনাস বাসের গতিবেগ সমান সমান 5 এসে। এবার এটা কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটাকেও যদি কিলোমিটার পার আওয়ারে করতে যাদের 18/5 দিয়ে গুণ করি আমরা, 5 করলাম 18, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার যে গতিবেগটা পেলাম, সেটা কিন্তু এদের ফলাফল। বুঝা গেল? তাই যদি হয় তাহলে দেখো, এখানে 30টাকে রেখে দাও, ওপাশ থেকে 18 আসলে এই পাশে মাইনাস হয়ে গেল 18, আর এই পাশে মাইনাস বি, ওপাশে গেলে প্লাস বি, বি মানে বাস, হ্যাঁ। তাহলে বি সমান সমান কত এলো? 18, 30 থেকে 18 বাদ দিলে 12। বুঝতে পেরেছো? এই জন্যই বাদে গেল। ক্লিয়ার হয়েছে? না হলে রেকর্ডেড মোডটা দেখে নেবে। ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে করছে, কিছুই নেই। টেলিগ্রাফ পোস্টের তো আর দূরত্ব থাকে না। ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ, তাহলে 100 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে। তাহলে ভাগ করবো, দেখো ডিস্টেন্সকে গতিবেগ ভাগ করলে সময় পায়। গতিবেগ 36 আছে, এটা কিসে আছে? 36টা মিটারে আছে, আর এটা কিলোমিটার। তাহলে এটা কি করবো? 5/18 দিয়ে গুণ করবো, এই 18টা উপরে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 18 দিয়ে 36, তাহলে 5 দিয়ে 10, এটা শূন্য কেটে দাও, 10 আনসার, 10 সেকেন্ড আনসার, অপশন ডিতে। আচ্ছা, 88 দাগ দেখো, একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত চলতে পারে। রেশিও করে দাও, মানে একটা ট্রেন একটি গাড়ির তুলনায়, এটা কার? ট্রেন। রেশিও করলে কত হয়? 50%-এর ফ্রাকশন করে রেশিও করলে 1/2 হয়। তার মানে এক যদি কার যায়, তার থেকে এক বেশি মানে ট্রেনটা 2 যাবে, তাই তো? তাই হবে? তাই হবে? কি করে হয়? এটা হবে 2 আর 3, একদম তাই হবে। তা বলছো না কেন? তাহলে 1-2, 1-2 মানে 2-1 বেশি, মানে 3 হচ্ছে, এটা স্পিড এলো। আর যারা বোঝো না তারা দেখে নাও, অনেকে বুঝতে পারছে না, বুঝতে পারছি। তাহলে এটা যদি 100 ধরো, 50% বেশি মানে 150 হয়। কাটাকুটি করো, দেখো 2:3 আসছে। ফ্র্যাকশন যারা বোঝো না তাদের জন্য এটা। এর উভয়ে একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে এবং 75 কিলোমিটার দূরে বি স্থানে একই সময়ে পৌঁছায়। উভয়ে একই সময়ে এ থেকে যাত্রা শুরু করলো এবং 72 কিলোমিটার দূরে বি স্থানে একই সময়ে পৌঁছায়। তার মানে কি? এখানে একটি ট্রেন একটি গাড়ির তুলনায় এতবার দূরে চলে, উভয়ে একই সময়ে এ এ থেকে যাত্রা শুরু করে 75 কিলোমিটার দূরে বি স্থানে গিয়ে পৌঁছায়। তার মানে এখানে কিন্তু আপেক্ষিক স্পিডটা কি বিয়োগ আছে না যোগ আছে? বলো, বলো। এইটুকু বললেই অ্যান্সার শেষ। এখানে কি আছে? এখানে কিন্তু বিয়োগ আছে, একই দিকে মানে বিয়োগ আছে।
তাই যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট নষ্ট হয় আবার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে নষ্ট হওয়ার জন্য গাড়ি গতিবেগ কত, এখানে বেরিয়ে সময় বের করে না, গতিবেগ এটা পেলে। তাহলে এখানে কত আসছে স্পিড আর টাইমের রেশিও কত, সেই হয়তো চলে আসার কথা। 3 আর 2, হ্যাঁ চলে আসবে আশা করি। 3 আর 2। যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট নষ্ট হয়। গাড়িটির গতিবেগ কত? না না, এভাবে আসবে, আসছে এভাবে আসছে। হুম। না এরকম নয়, এরকম না, অঙ্কটা আলাদা অঙ্ক আছে। না না, এখানে আলাদা দিয়ে দেবে। 75 কিলোমিটার দূরে বলেছি আগে গতিবেগটা বের করতে। 75 কিলোমিটার দূরে বি স্থানে একই সময় গেলে বিয়োগ করতে হবে তো। 75 দেখো, আহা, গতিবেগ গুণফল। তোমরা যেটা করছো সেটা, তুমি বলতে চাইছো কি যে গতিবেগ যেটা কি 3:2 করলে, তাই তো? 3 × 2 = 6, আর সেটা বলছে 75, তাই তো? 6 মানে 75। আচ্ছা, 6 মানে 75। তাহলে কত আসছে দেখো তো, আসছে কত আসছে দেখো, করো করো করো, কত আসছে? এটা পরে আসছে, আগে এটা বের করো। 75 কিলোমিটার দূরে বি স্থানে একই সময়ে পৌঁছায়, ঠিক আছে? তো সেখান থেকে তুমি গতিবেগটা বের করে নাও ট্রেনটা বা এটার। তাহলে এখানে 25/2 আসছে। পঁচিশ বাই দুই আসছে মানে কত আসছে? 12.5 আসছে। 12.5টা কি পেলে? 12.5টা কি পেলে? বি একই সময়ে পৌঁছে যাত্রা পথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য। এটা 12.5টা এলো, এখানে কি 3 × 6 মানে 12.5 গুণ আসে। 1 মানে 12.5, তাই তো? এবার যে গাড়িটির গতিবেগ চেয়েছে, 1 মানে যদি 12.5 হয়, তাহলে গাড়িটির গতিবেগ কত হচ্ছে? 25। পাঁচ কোণ থেকে গতিবেগ 100 অ্যান্সার দেখবো। দেখো এবার দেখো, ভালো করে বুঝো। 12.5 করে যদি আমাদের হিসাবে এখানে গুণ হয়, তার মানে এখানে 2 মানে কত আসছে, সেই হিসাবে 25 আসছে। আর এখানে কত আসছে? এইভাবে না, প্রথমে দুটো বীজ স্থানে একই সময় পৌঁছায় যাত্রার পথে ওয়েট। দেখো 89টা দেখো, এ এবং বি স্টেশন থেকে দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা পথে যথাক্রমে 150 কিলোমিটার। দেখো এটা কিন্তু পরস্পরের দিকে, কিন্তু বিপরীত দিকে এত বেগে ধাবিত হয়। যখন দুটি ট্রেন পরস্পরে মিলিত হয়, দেখা যায় একটি ট্রেন অপরটি অপেক্ষা 20 কিলোমিটার বেশি গেছে। তো স্বাভাবিক 20 কিলোমিটার বেশি যাওয়া, তাই না? এখানে রেশিও করে তোমরা করে নিতে পারবে, কোনো ব্যাপার না। দেখো এটা 150 কিলোমিটার গেল, দেখো, তার মানে তুমি আর বোঝো, ওরা 1 ঘন্টা যখনই যাচ্ছে তখন তো 20 বেশি চলে আসছে, তাই না? 1 ঘন্টা যখনই যাচ্ছে তখনই 20 বেশি, তার মানে আমরা বলতে পারি এটাই এটা মোট ডিস্টেন্স অতিক্রম করেছে, সেটাই চেয়েছে। রেস্টুরেন্ট দুটি দূরত্ব কত? 150 আর 130 যোগ করলে কত? 280। নেক্সট। দেখো, রিমা একটি কাজ একদিনে সম্পন্ন করতে পারে এবং ভাবিক একই কাজ 20 ঘন্টায় সম্পন্ন করে। তারা একসঙ্গে কাজটি সম্পন্ন করতে কত সময় লাগে? দেখো ঘন্টায় করে নেবে, যদি সময় দেখো দেওয়া আছে ঘন্টায় করে নাও। তাই 24 আর 20 এলসিএম করে নাও। এলসিএম কত আসবে? 5, 24, 120, 6, 20, 120। তাহলে একসঙ্গে করা মানে কত? 511। তাহলে 120/11। এগুলো পারবে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে পি থেকে কিউ পর্যন্ত ভ্রমণ করে 6 ঘন্টায়, স্রোতের অনুকূলে কিউ থেকে আর পর্যন্ত যাত্রা করে 5 ঘন্টা। এটা করেছিলাম না আগের দিন।
এখান থেকে তোমার কি বলছে, এর মধ্যে দূরত্ব দেখলে স্থির জলে নৌকাটি বের কথা কিছু নেই। দেখো, তাহলে দূরত্ব দেওয়া আছে, পি আর আর বিন্দুর মধ্যে দূরত্ব বলছে 72। তাহলে দেখো, স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে 6 মানে কত, 6 × 12 = 12 এলো। ঠিক আছে, 6 × 12 = 72। আর এটা কি বলছে, এখানে নৌকা স্রোতের প্রতিকূলে, এটা কিভাবে বলেছিলাম বলো, পি কিউ পর্যন্ত ভ্রমণ করে 6 ঘন্টা এবং স্রোতের অনুকূলে কিউ থেকে আর পর্যন্ত যাত্রা করে পরবর্তী 6 ঘন্টায়। আচ্ছা, পরবর্তী 6 ঘন্টায় অতিক্রম করলো। পি আর যোগ করে ভাগ করলে চলে আসছে, কত আসছে, 6 কিলোমিটার অ্যান্সার আসবে। ঠিকই আছে, ঠিকই আছে। হ্যাঁ, 6 ঘন্টা 6 ঘন্টা করে নাও। যেহেতু আমার বলা নেই, তার আমরা ধরেই নেবো যেটা কি 72 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। হ্যাঁ, তাই তো হবে। এই 6 ঘন্টা গেছে, আর স্রোতের অনুকূলে আবার 6 ঘন্টা, টোটাল কত ঘন্টায় গেছে। গড় গতিবেগটা স্থির বেগ চলে আসবে। ঠিক আছে, গড় গতিবেগটা স্থির স্থির বেগ চলে আসবে। ব্যাস, এই টাইপের অঙ্কটা মাথায় রেখো। 6 অ্যান্সার এটা। দেখো অপশনে 6 অ্যান্সার আছে মানে। অ্যান্সার কত, 6 আছে তো? হুম, মাথায় রাখবে যে কি, এমন অঙ্ক যখন থাকবে, টাইম বলে দেবে আর মোট ডিস্টেন্স বলে দেবে দুটোরই, তখন কি গড় গতিবেগটা করলেই ওদের স্থির বেগ চলে আসবে। ব্যাস, এইটুকু মনে রাখলেও যাচ্ছে। আর তা না করলেও তোমরা ধরে ধরে করতে পারো। কি ধরা যাবে, কি ধরা যায় বলো তো দেখি, যে কিভাবে ধরে ধরে করা যায়। ধরে ধরে করা যায়, অপশন টেস্ট করে করলেও করা যায়। কিভাবে করা যায় সেটাই বলছি। দেখো, স্থির জল তো, এখানে স্রোতেরটাও চাই অনেক সময়, তো এখানে যখন স্থির তুমি করছো, এবার স্থির জল যখন 12 ধরছো তো, এবার 12 যেতেই তো শুধু 72 চলে যাচ্ছে, কত, 6 × 72 চলে আসছে নিজেই। তা ওটা তো হবেই না। ঠিক আছে, তাহলে এর সঙ্গে তো স্রোত আছে এখনো, তো অনুকূলে যখন যাচ্ছে প্রতিকূলে যাচ্ছে। আর যখন তুমি 10, কোনটা, যাই হোক, এক এক ওইভাবে তো এখানে বলা নেই না। এখানে কি বললাম, ফরম্যাট কি, এর ফরম্যাট হচ্ছে এটাই যে টোটাল যত ডিস্টেন্স যাচ্ছে আর ইন্ডিভিজুয়ালি অনুকূল প্রতিকূলে কতটা টাইম লাগালো, সেটা যখন যোগ করবা তখন তোমার চলে আসবে স্থির। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে স্রোত স্রোত কেটে যাবে, তাহলে স্থিরটা পড়ে থাকবে। তাহলে মুকেশ দুটি শার্ট বিক্রি করেন, প্রথম শার্টের ক্রয় মূল্য দ্বিতীয় শার্টের, আচ্ছা, প্রথম শার্টের ক্রয় মূল্য দ্বিতীয় শার্টের বিক্রয় মূল্যের সমান। প্রথম শার্টটি 20% লাভে বিক্রয় করা হয়। তাহলে দেখো, এর ক্রয় মূল্য প্রথম শার্টটি রেশিও করুন, প্রথম শার্টটি 20% লাভে বিক্রি করা হয়, মানে কি 5 টাকার জিনিসটা 6 টাকায় বিক্রি করলে। আর দ্বিতীয়টা কি বলছে, দ্বিতীয় শার্টটি 20% ক্ষতিতে, 5 টাকার জিনিসটা 4 টাকায়। অঙ্কে কি বলে দিয়েছে বলো তো, অঙ্কে কি বলেছে, প্রথম শার্টের ক্রয় মূল্য আর কি দ্বিতীয় শার্টের বিক্রয় মূল্য সমান। তাই যদি হয় তাহলে আমরা সমান করে নেব। সমান করতে গেলে দেখো, মানে এইটা আর এইটা সমান, প্রথম শার্টের ক্রয় মূল্য এটা সিপি, আর এটা বিক্রয় মূল্য সমান। সমান যদি করতে হয়, একে 5 গুণ করে দাও, এখানে 4 গুণ করে দাও। তাহলে দেখো, এখানে যখন 4 গুণ করলে এটা কত হয়ে যাবে, এটা আবার 24 হয়ে যাবে। একে যখন 5 করলে এ আবার 25 হয়ে যাবে। বুঝতে পারলে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে অ্যান্সার কি চাইছে দেখো, প্রথম শার্টের বিক্রয় মূল্য ও দ্বিতীয় শার্টের ক্রয় মূল্যের অনুপাত। প্রথম শার্টের বিক্রয় মূল্য কত, 4 × 24 পেয়ে গেছি, একে 4 গুণ করছি মানে একেও 4 গুণ করা লাগে, 24 পেয়ে গেছি বিক্রয় মূল্য প্রথম শার্টের। এবং দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য অনুপাত, দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য কত পেলো, এই 24:4। বুঝতে পারছি, যেটাই সমান করতে হলে সমান করে নেবে, কাজটা কিছু। বার্ষিক 6% সরল সুদের হারে এত টাকার মূলধনের 5 বছরের সুদ কত, কিচ্ছু না, তাহলে 1 বছরে 6, তাহলে 5 বছরে 30%। তাহলে 2250 টাকা, 530% সুদ কত হবে। তাহলে কত হচ্ছে, 3×25=75, 3×2=6, 675। অপশন 3। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় বিনিয়োগ করে, এবং পার্থ ওই একই ব্যবসায়
600 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করে থাকলে তাদের লভ্যাংশ কিচ্ছু না। আমরা কি জানি দেখো বিনিয়োগের সঙ্গে টাইমটা গুণ করলে আমাদের রেশিও আসে, এটা তো আমরা জানি। বিনিয়োগের সঙ্গে টাইমটা গুণ করলে লভ্যাংশ পাই। তাহলে এখানে সেটাই চেয়েছে যে লভ্যাংশ রেশিও, তাহলে বিনিয়োগের সঙ্গে টাইম গুণ করলাম আর মাঝখানে অনুপাত দিলাম, রেশিও চলে আসলো। দুটো শূন্য আউট হয়ে গেল, 5 5 কেটে গেল, 3 3 9, 3 2 6, 3:2 অপশন 4-এতে আছে। দেখো এইগুলোই পরীক্ষা আছে, কঠিন অঙ্ক খুব কমই আসে ডব্লিউ একটু অর্ধেক ঘন থাকে। এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে। এটাও করিয়েছে, আগে দানটা আউট করতে হবে। এর লাভের পরিমাণ এত, তাহলে দেখো 5% দান করে দিয়েছে, কিন্তু ওরা তাহলে কত পার্সেন্ট নিচ্ছে, ওরা 95% কিন্তু ওরা নিজেদের ভাগ করছে। এর কত অনুপাতে ভাগ করছে, সেটা আবার 3:2 অনুপাতে। তাই 3:2 মানে 5 বলতে পারি, 5:95, 3:57 একটা, আর এটা কত, এটা 38। এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার হলে হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো অঙ্কে, এটা আমরা রাখলাম জাস্ট। দেখো দেখো এবার হচ্ছে এ লাভের পরিমাণ এত হলে মোট লাভের পরিমাণ কত, তাহলে এ মানে 57, তাহলে 57 মানে হচ্ছে 4,272। আর বলছে এখানে মোট লাভ, মোট লাভ তো 100 টাকা হয়েছিল, তাহলে 100 মানে কত, ব্যাস এইটুকু অঙ্কের পিছনে। প্রথমে 5 দিয়ে কাটো, কারণ কাটবে, 3 সঙ্গে 57, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটার সময় কাটবে তো অবশ্যই, রাউন্ড ফিগার আছে মানে। তাহলে প্রথমে ছোট করে নাও কেটে, হ্যাঁ, তাহলে 3 সঙ্গে 57 একে 3 দিয়ে কাটো, 3 14 42, 3 25 72, সোজা হয়ে গেল। তাহলে 142-এর ভিতরে 19 পাওয়া যাবে। আর 19 সঙ্গে কথা হয়, বেশি হয়ে যাচ্ছে না, তাহলে 152 হয়ে যায়। বলে দিচ্ছি, তা লাভের থেকে তো দান করবে, বুঝতে পেরেছো? তোমার তোমার প্রশ্নেই তুমি অ্যান্সার করে দিলে, তুমি বলে দান করে দিয়েছ, ঠিক আছে, 5% দান করে দিলে। যে 5% দানটা তো আর লাভের থেকে দিয়েছে বলেই তো দিয়েছে, মোট লাভে 5% দান করেছে, তাহলে মোট লাভ তো 100% হয় ভাই, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কাটাকুটি করবে, তাহলে আসলো কত, 7, 7 দিয়ে গুণ করলে কত হয়, 7 কত হয়, 7 কত হয়, 133 হয়। তাহলে 42 আসতে কত বাকি, আরে 33 আর 9 বাকি, 95 আছে, 5 95, 75 × 100, 75। নামটা এত কমজোর হলে হবে অঙ্কই, 96 দেখো। 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি এত টাকা নিয়ে যুক্ত হয়, যদি বছরের শেষে লভ্যাংশ অনুপাত এত হয়, এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত মাস পরে, তাহলে এ শুরু করার বলেছে যখন এ প্রথম থেকেই আছে, একটা করে শূন্য আউট করে দাও, শূন্য যখন দেখতে হবে সঙ্গে সঙ্গে আউট হয়ে যাবে। তাহলে এ আছে 12 মাসই আছে, তাহলে 12 ভগ্নাংশ লেখো ডাইরেক্ট, 225 × এ 12 মাসই আছে। অনুপাতটাকে দেখো, লভ্যাংশ অনুপাত পেতে গেলে আমরা কি করি, বা লভ্যাংশ পেতে গেলে কি করি আমরা, যে বিনিয়োগের টাইম করলাম, এর বি হচ্ছে 270 ইন্টু ধরে নাও, দেখো এক্স যেটা আসবে কত মাসের জন্য খাটিয়েছে না, অ্যান্সার দিয়েছে হচ্ছে এ এর শুরু করার কত সময় পর, সেটা পরে আসছে, ইকুয়ালস টু 2:1টাকে 2 বার লিখে যতটা কাটা যায় কাটতে শুরু করে দাও। 6 গেল, 6 দিয়ে এটা কাটবে, 6 দিয়ে কাটলে দেখো 4 6 24, 3 5 6 30, আর 3 45 কত হচ্ছে, 5 45 আসছে। তাহলে দেখো এক্স এক্স সমান সমান 5, তার মানে কি বি 5 মাসের জন্য টাকা বিনিয়োগ করে, তাহলে 12 মাসের ভিতরে 5 মাস জন্য যদি করে, নিশ্চয়ই তাহলে 5 বিয়োগ করবা, তাহলে 7 মাস পরে এসে কিন্তু অ্যাড হয়েছে। দেখো 97 কি বলছে, এ 3500 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তাতে যোগ দেয়, মানে 7 মাসের জন্য শুরু করে, ঠিক আছে, 1 বছর বাদে লাভের অনুপাত অনুপাত এত হবে, তাই তো?
তাহলে এখানে এই একই রকম ভাবে কি করতে হবে, এবার এবার এখান থেকে তোমাকে রেশিওটা করতে হবে। এখানে অ্যান্সার চাইবে গ্যারান্টি, এর অ্যান্সার চাইছে কি বি কত টাকা দিয়ে বিনিয়োগ করে। দেখো, তাহলে দেখো এ 12 মাসই আছে, তাহলে 3500 ইন্টু 12 করবে। আর এক্স টাকা বিনিয়োগ করেছে 5 মাস বাদে, মানে কি 7 মাসের জন্য করেছে। এর রেশিওটা 2/3। ব্যাস, এই অঙ্কটা করা আছে, আমি তোমার দেখবে কোনো একটা ছেড়ে করা আছে। এই 6 দিয়ে 12 এলো, 7 দিয়ে কত করলে 500, তাহলে এটা করা আছে। 3 6 কত হয় 18, 5 8 90, আদর 9,000 টাকা। অপশন 2 এ ছিল, বললাম না বি চাইবে, তো চাইবে জানা কথা। 9,000 টাকা 98। দেখো, একটি নির্দিষ্ট বিদ্যালয়ে ছাত্রদের সাথে ছাত্রীর অনুপাত রয়েছে, এই মানে 5:7 অনুপাতে ছাত্রছাত্রী রয়েছে। যদি ওই বিদ্যালয়ে 2400 জন শিক্ষার্থী থাকে, তাহলে ছাত্রীদের সংখ্যা একই রকম, 7 5 12, এটা করে এসছো। তাহলে ডবল কর 200, তাহলে ছাত্রীদের মানে 7 × 14। হাজার, ভালো করে দেখো কোনটা কার চেয়েছে, হাজার বলছো ভুলভাল বলছো, এখানে ছাত্র চাইনি, ছাত্রী চেয়েছে। 99। দেখো, 13টি স্বাভাবিক সঙ্গে বর্গের গড় বলো। আমি বলবো না সূত্র, তোমরা জানো, এটা বলবো না। কি n প্লাস, এইটা বাই সিক্স, তো সূত্র n+1 × 2n+1/6 করে দাও। তাহলে করে যখন দিয়েছো, তাহলে এখানে করলে কত আসে, 13 আর 1 14, সূত্রে নেই তাই। এটা কি বলেছে, তুমি মোট কোথায় পাচ্ছ, এখানে এখানে বর্গের বর্গের ফর্মুলা চেয়েছে। তাহলে দেখো, n+1 × 2n+1/6 করে দাও, তাই 13 আর 1 14, ইন্টু 2n মানে 26 আর 1 27, 27/6, 3 2 6, 3 9 27, 2 দিয়ে কাটলে 7 নং 63, অ্যান্সার অপশন নাম্বার 3। এই সরল করো, করো সরল 100 দাগের। কি বলছে, যেটা আছে সেটাকে উল্টে দেবে, আর কিচ্ছু না। যার আগে ভাগ, তাহলে 1 এর 2 হয়ে গেল, এটা উল্টালে 4 এর 3 হয়ে গেল, এটা এর আগে ভাগ আছে মানে এটা 3 এর 2 হয়ে গেল। আগে আগে উপরেরটাকে ক্যালকুলেশন করেন, তারপরে আমার অন্যদিকে আসবে, এক এক পার্ট করে আস। এই ক্যালকুলেশন করলে কত আসছে, 3 3 কাটছে, 3 3 কাটছে, 2 × 4, 2 1 করে যাচ্ছে, উপরে ক্যালকুলেশন 1 আসলো। আর নিচেরটা কত আসছে, 1/2 আসছে। কারণ কি 2/4 যদি করি কত আসছে, 2/4 মানে কত হয়, হাফ হয়। এবার এটাকে দেখো, 1 এর নিচে কিছু নেই, ঠিক আছে, এবার উল্টে যাবে, এটা উল্টে গেলে কি হয়ে যাবে, 2/1 আসবে উল্টে যাওয়া মানে। তাহলে এইটুকু ক্যালকুলেশন করে 2 1 2 এলো, এই এতখানি ক্যালকুলেশন করে কত এলো, 2 এলো, ব্যাস অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 2 যার ভাগ আছে সেটা কি উল্টে যাবে, যার আগে ভাগ সেটা উল্টে যাবে, না এরটাকে আগে করতে হবে, এর কাজ আগে, এর কাজ আগে। তাহলে কত হবে, তাহলে 4 5 20, এর কাজ আগে সবসময় মাথায় রাখবে, 4 5 20 আর নিচে 40। এবার উল্টে নেবো, গুণ আকারে করলে উল্টে যাবে। তাহলে কত এলো, অপশন, আচ্ছা, খুব সুন্দর অঙ্ক, মাথা ঠান্ডা করে করতে হবে। 88 টাকা ভাবো, ভেবে যদি বেরোয়, কোন করি দাঁড়া। দেখো, তাহলে 88 দাগের অঙ্কটা যেটা ছিল দেখে নাও ভালো করে, যে হচ্ছে, আরেকবার বলছি ক্লিয়ার হয়ে যাবে, যে ওদের রেশিও ছিল কত, গতিবেগের রেশিও, যে 2 যদি গাড়ি হয় 3 হবে সেখানে, 50% ফ্রাকশন করে যেটা পেয়েছিল। এটা স্পিডের রেশিও, টাইম কি বলছে 3:2। আচ্ছা, ওরা বলছে একই সময়, অঙ্কটা ছিল দেখো একই সময়ে পৌঁছেছে, একই সময়ে পৌঁছেছে, কিন্তু এখানে দেখো ট্রেনটার গতিবেগ তো বেশি, কিন্তু সময়টা দেখো বেশি লেগে গেছে তার। সময়টা দেখো, এখানে যে ডিফারেন্সিয়েশনটা চলে এসছে, সেটা মানে কিন্তু এই যে দাঁড়ানোর জন্য স্টেশন, তো তাই যদি হয় তাহলে এই একের ভ্যালু বলছে কত, 12.5। এই যে ডিফারেন্স, এইটার ভ্যালু হচ্ছে 12.5 সময়। তো 1 মানে যদি 12.5 হয়, 3 মানে কত হয়ে যাবে,
37.5, ঠিক আছে। আর মানে 37.5 মিনিট, যেহেতু এটা মিনিটে ছিল এটা মিনিটে, 37.5 মিনিটে 75 কিলোমিটার। এবার প্রতি ঘন্টায় বলেছে, ঘন্টা মানে 60 মিনিটে কত, পয়েন্ট তুলে এখানে 600 করেছিলাম, এবার কাটাকুটি করো। এখানে দেখো 15 15 25 কত হয়, 372। আর এখানে 4 7 24, 24 25 হচ্ছে 600। 15 দিয়ে কাটলে 5 15 75, 5 × 24 মানে 120। এটাই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আগের দিনে যত অঙ্ক ছিল ক্লিয়ার করে দিলাম। তাই কটা হলো তাহলে? 50, আর এদিকে 6টা। 55টা অঙ্ক শেষ। চলো, বলো এবার সমস্যা বলো।